রুকুত গিয়ে বলছে সুবহানাল আযীম সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। যে দুনিয়াতে এতবার রব 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 জিকির করলো, আজকে কবরে এসে তাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে রব্বুকা প্রশ্ন করার পরে কে বেটা উত্তর দেয়? আল্লাহ কয়, যার জীবনে নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে। এই নামাজটা কোথায় পড়বেন? এই নামাজের জন্যই আপনাদের মসজিদ, আর সেই মসজিদের উন্নয়ন কল্পে আপনাদের মাহফিল। জোরে কোন ঠিক কিনা? আমাকে বলে, হুজুর একতলায় তো মুসল্লি ধরে না, এখন দোতলা করা লাগবে, একটু টেকা টুকা ধরে আদায় করবে। কয়তলা করা লাগবে? দোতলা করা লাগবে। তাই বললাম ঠিক আছে, দোতলার জন্য টেকা তুলবো, অসুবিধা নেই। তো ফজরের খবর কি? বলে, হুজুর ফজরে তো এক কাতারই হয় না। মসজিদ করবে কয়তলা? আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? জোরে বলতে হবে, নামাজ কোনটা? ফজরের নামাজ। ফজরের নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, আর সেই নামাজে এক কাতারই হয় না। জোহরের খবর কি? বলে কোনো মতে এক কাতার হয়। আসরের খবর কি? কয় ফজরের মতো হাট বাজার আছে তো আসরে খুব একটা মুসল্লি হয় না, কাজ কামের দিন। মাগরিবের খবর কি? বলে হুজুর যেদিন লোকজন বেশি হয় 1.5 কাতার। এশার খবর কি? কয় ফজর এশাও তাই। এখন বলো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। তাহলে মসজিদের মধ্যে 9 কাতারের 2 কাতারই হয় না, দোতলা করবা কেন? দোতলা করবা কেন? তখন একজন বলতে যে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। রাগ করে বলতেছে, 5 ওয়াক্ত তো পড়ে না, খালি জুমার নামাজ পড়ে, তা আসে শেষে যায় আগে। ওরা কি শালা? আমাদের বগুড়ার ভাষা হলো শালা। ওইটাই শালা কইছে, কিন্তু আল্লাহ বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ তাআলা এই যারা জুমা নামাজ পড়তেছেন শোনেন, 5 ওয়াক্ত পড়ে না, খালি জুম্মা পড়ে, এরকম মুসল্লি আছে না? আল্লাহ বলে, এই জান্নাতে যাও। বলার সঙ্গে সঙ্গে সবাই জান্নাতে দৌড় দিবে। যাই দেখবে বিশাল একটা তালা, জান্নাতের দরজাতে একটা তালা মারা। তো বলবে, আল্লাহ আপনি হকরে জান্নাত দিলেন, তো জান্নাতে তালা কেন? তা আল্লাহ বলে, চাবি তোমাদের কাছে আছে, খুঁজে দেখো। তখন যারা খালি জুম্মা নামাজ পড়ছে ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে। ওই চাবি বার করে তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ঘুরবি না। ঢুকবি কিন্তু ঘুরবি না। তখন বলবে, আল্লাহ তালার মধ্যে ঢুকলো ঠিকই, ঘোরে না কেন? আল্লাহ বলতেছে, দেখো তো 5টা দাগ আছে কিনা। ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5টা দাগ আছে। দাগ তো নাই। তাহলে বলবে, যা পাওয়া জান্নাত তোরা পালি না রে, কারণ এই দাগ গুলা থাকলে পরিষ্কার খুলে দেবে। এখন খালি জুম্মা পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, এরা কোনদিন জান্নাতের মধ্যে ঢুকতে পারবে? যখন ঢুকতে পারবে না। রাসূল বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এটা কিন্তু জুম্মার নামাজ না, এটা হলো 5 ওয়াক্ত। তো এখন আপনারা যারা মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, আপনাদের 5 ওয়াক্তর খবর কি? না খালি হাসলে হবে না। তো সবচেয়ে বড় বিপদ হলো মুসলমান দাবি করার পরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা হলো সবচেয়ে বড় বিপদে আছে। জোরে কথা ঠিক কি না? ইজা আসাবাতুহুম মুসিবা, সবচেয়ে বড় বিপদ কি? যে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, অথচ রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, লা সালাতা লা দীনা। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর যারা নামাজ পড়বে না তারা কি? এ ভাই, এই কি হলো, উঠতেছেন কেন? কিসের চাবি? না ঠিক আছে,
ওই তালা খোলার কথা তো। আমি এক জায়গায় বললাম, ভাই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ হেফাজত করবে আল্লাহ, মসজিদ হেফাজত করবে আল্লাহ, কিন্তু মুয়াজ্জিন সাহেব এশার নামাজ পড়ে আর তালা দেয়নি, বুঝলেন? তালা দেয়নি, তালা না দিয়ে বাড়িতে গেছে। পরদিন ফজরের আজান দিবার আসা থেকে মাইক নেই, মাইক নেই। কে রে? মসজিদ কার? হেফাজত করবে কে? মাইক গেল কোথায়? সমস্ত মুসল্লি বলে, এই মসজিদ তালা মারছিলি, কই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবি। আরে পাগলা, আল্লাহ হেফাজত করবে, কিন্তু দায়িত্ব দিছে কার? দায়িত্ব দিছে মানুষকে, মুয়াজ্জিনকে। আজকে আল্লাহর ঘর মসজিদ ঘর কার? আল্লাহ। বানাই কে? আল্লাহ। আল্লাহ বানায় না, আমরাই বানাই। বানায় আল্লাহ ঘর দিছি, আর সেই ঘরের মধ্যে যে নামাজ হবে এটাই হচ্ছে উন্নয়ন। আমরা মসজিদের বিদেশি টাইলস চাই না, মসজিদের ঝকঝকা চেহারা চাই না, আমরা চাই মুসল্লি। ধরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন কাল মসজিদের টাকা কালেকশন হলো, আজকের ওয়াজ হবে মুসল্লি কালেকশন। কি কালেকশন? মুসল্লি। মুসল্লি যে কয়জনে আছেন কি কি কালেকশন? না ঠিকই আছে, সারা জীবন টাকা দেখালে মসজিদ ছক লগা। আক্কেলপুর এক মসজিদে আসর নাচ পড়লো, গোটা মসজিদই ধুলে, খালি এক জায়গা পরিষ্কার। আমি মুয়াজ্জিনকে বললাম, কে রে ভাই মসজিদ ধুলে কেন? কেউ আজান দিলে আসে না। আমি একলা একামতে নামাজ পড়ি, গামছার 2 বাড়ি মারি, পরিষ্কার করে আল্লাহ। আমি গেলাম, তাহলে কি মসজিদ ঝাড় দেওয়া না? এত টাইলস আলো সুন্দর মসজিদ। নামাজের দিন ঝাড় দিই হুজুর, নামাজের দিন। ওরা খালি জুম্মার দিনকে নামাজের দিন। আজকে আমরা এখানে সবচেয়ে বড় বিপদ, মুসিবত যেটা আসলে আল্লাহ বলেছে, ক্বালু, তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচেয়ে বড় বিপদ হলো মুসলমানের বাসার উপরে খ্রিস্টানদের পতাকা ওড়া। জোরে কোন কথা ঠিক কি? সবচেয়ে বড় বিপদ হলো মুসলমানদের দোকানের পাশে খ্রিস্টানদের পতাকা উড়ানো। আর্জেন্টিনা, ব্রাজিল, এরা কি মুসলমান না খ্রিস্টান? এদের পতাকা যারা উড়ালো, এটা কি রহমত না বিপদ? আশ্চর্য ধরনের কথা। এখন আসেন, আল্লাহ বলেছে বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ পড়বে। ইন্না লিল্লাহ মানে কি সেটা তো আমি গানের মধ্যে দিয়ে আপনাকে বলে দিলাম। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, ডানে কবর বামে কবর, এগুলা গাইলে কি গুনাহ হবে নাকি? বলেন, মানে ওয়াজের এটা হচ্ছে ভূমিকা। ভূমিকা যদি আপনার সাইজ না হন, যে কয়জন লোক তাও যদি আবার ঘুম টুম পাড়েন, অমনস্ক হয়ে যান, তো আমার ওয়াজ আজকে শেষ। এই জন্য আপনাকে আগে সাইজ করা লাগবে, ভূমিকা দিয়ে 3টা খাবারে পরিষ্কারে। সবচাইতে বড় বিপদ এই ছেলেরা এত রাত্রে রাস্তাত ঘোরা, সবচাইতে বড় বিপদ। এই বয়সে ছেলেরা রাস্তাত ঘুরলে রহমত না বিপদ? ওরা কি করবি তা আপনারা জানেন? আমার এক ছোট্ট বাচ্চা আমার এলাকায় এত কান্দে, থামে না। পানি পড়া তেল পড়া দিয়েও ভালো হয় না। ওর মা বলতে আর কান্দে না। আমি বললাম কি হলো? বলে আপনাকে পানি পড়া তেল পড়া দেওয়ার কাম হয় না। ওর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখন কান্দে গেম বের করে দেয়, ওর কান্না বন্ধ হয়ে গেলে দেখে। একটা ছোট্ট বাচ্চা তার হাতে তো মোবাইল দিছে, আর এই যে ফুচকা গুলা দৌড়াদৌড়ি করতেছে, কি জন্য? খালি মিস কল মারতেছে। ধরে কোন কথা ঠিক? আমি 16 ডিসেম্বর গত বছর 3টা মাহফিল করছিলাম, দিনে একটা, সন্ধ্যা একটা, রাতে একটা। আজকে রাতের মাহফিল ছিল আমার তারা সেই ইল্লি পাড়ায়, অনুমতি পায়নি ডিসেম্বরের কায়দায়, বুঝলেন? যার কারণে আপনাকে এখানে দেওয়া হচ্ছে। এই চারিদিকে কি হারে বাঁচতেছে, এলা আমাকে মনে হয় হিন্দুরা এই কাম করতেছে নাকি? বাংলাদেশের হিন্দুরা যে ঢাক ঢোলক পিটিচ্ছে নাকি? কারা এরা? কারা মুসলমানের সন্তান হয়ে ঢাক ঢোলক বাজায় স্বাধীনতা দিবস পালন করে? অথচ আল্লাহ কোরআনে বলেন, স্বাধীনতা দিবসের আয়াত কোরআনে সূরা একটা আছে, সূরার নাম হলো সূরা নসর। জোরে বলেন, নাম কি? এটা কিন্তু স্বাধীনতা দিবসের সূরা। আমার সঙ্গে সকলে পড়েন যদি পারেন।
আর না পারলে শোনেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। এটা কিন্তু স্বাধীনতা দিবসের সূরা। মক্কা যখন বিজয় হলো, শোনেন খেয়াল করে, স্বাধীনতা দিবস কাক হয়, ঢোলক বাজাবেন না কি বাজাবেন, আল্লাহ কোরআনে কি বলতেছে একটু আমাদের জানার দরকার আছে না নাই? মক্কা যখন বিজয় হলো, আপনার সকলে জানেন গভীর রাত্রে নবী হিজরত করে মদিনায় গেলেন। নবী যখন মদিনায় হিজরত করলেন তখন মক্কায় মুসলমানের সংখ্যা ছিল 320 জন। জোরে বলেন কয়জন? তার মধ্যে 17 জনকে ওরা মারেই ফেলে দিয়েছে। 320 জন মুসলমানের মধ্যে 17 জনকে মক্কার কাফেররা পিটা পিটা মারছে। থাকলো মাত্র 303 জন। যেরকম কয়জন? এই 303 জন সাহাবী নবীর আগে এবং নবীর কিছু পরে তারা মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার মাত্র 8 বছর, মাত্র 8 বছর পরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। আপনারা বলেন তো, 13 বছর ধরে নবী মক্কায় কলেমার দাওয়াত দিলেন, পিটন খাইলেন, নবীও খাইলেন, সাহাবীরাও খাইলেন। মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। 13 বছরে 320 জন, আর হিজরত করে মদিনায় যাওয়ায় মাত্র 8 বছরে মক্কা বিজয় হয়েছে কত হাজার। এখন চিন্তা করেন, 13 বছরে 320 আর 8 বছরে 10,000। কারণ কি? কারণ আছে না? আছে কারণ। হ্যাঁ, মক্কা যখন বিজয় হলো তখন হযরত ওমর ফারুক নাঙ্গা তরবারি হাতে নিয়ে বললেন, যুদ্ধ অপরাধীকে আমি হত্যা করব। যুদ্ধ অপরাধী কি অপরাধী? যুদ্ধ অপরাধী। বিশেষ করে তিনি কয়েকজনের নাম বললেন, তার মধ্যে একটা হলো আবু জেহেলের বেটা। আবু জেহেলের বেটা। কার বেটা? যিনি উহুদের যুদ্ধের সেনাপতি ছিলেন। নবীর দান দান শহীদ হয়েছিল যে যুদ্ধে, ওই যুদ্ধের সেনাপতি ছিল আবু জেহেলের বেটা ইকরামা ইবনে আবি জাহেল। তার নাম কি? ইকরামা। নামটা খেয়াল করবেন। হ্যাঁ, এই ইকরামাকে হত্যা করবে। 1 নম্বর, ওই যুদ্ধ অপরাধী। 2 নম্বর হলো নবীর চাচা আমির হামজার কলিজা জায়গা খাসে একজন মেয়ে মানুষ, যার নাম হলো হেন্দা। জোরে বলেন, যার নাম কি? ওই হেন্দাকে হত্যা করবে। আর 3 নম্বর, উহুদের ময়দানে যিনি নেতৃত্ব দিছিলেন সে আবু সুফিয়ানকে হত্যা করবে। ওমর ফারুক বললেন, এই 3 জন যুদ্ধ অপরাধীকে হত্যা না করা পর্যন্ত আমি কোনো পানি পান করব না, কোনো খাদ্য খাবো না। তরবারি হাতে নিয়ে মক্কার ঘরে ঘরে তাদেরকে খোঁজা যখন শুরু করলেন, এমন সময় আল্লাহ তাআলা এই সূরা নসর নাজিল করে বললেন, ওগো নবী, আজকে মক্কা বিজয় হয়েছে, আপনার সাহাবীরা মনে করতেছে তাদের কারণে মক্কা বিজয় হয়নি, মক্কা বিজয় হয়েছে আমি আল্লাহর সাহায্যে। আজকে মনে করতেছে যে ভারত আমাকে সহযোগিতা করছে আর সেই কারণে বাংলাদেশ বিজয় হচ্ছে। হে মুসলমানের বাচ্চারা, ভারত আমাকে সহযোগিতা করেনি রে। ভারত কোনদিন মুসলমানকে সহযোগিতা করার রাষ্ট্র না। যারা 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে সেখানে রাম মন্দির বানায়, মসজিদ হলো মুসলমানের কলিজা। জোরে কোন কথা ঠিক? সেই কলিজায় হাত দেয়া মসজিদ গুঁড়া করে দিয়ে যারা বাবরি মসজিদ বানায়, তারা কোনোদিন আমাদেরকে স্বাধীনতার সময় সাহায্য করে নাই, বরং তার বাংলাদেশকে ভারতের মার্কেট বানানোর জন্য সহযোগিতা করেছে। মার্কেট বানায়নি। আজকে আমাদের বউগুলা কার দখলে গেছে? একটা বউ আপনার দখলে নেই। সব স্টার জলসার জীবন দখলে গেছে। ভারত জানে যে মনোযোগ সাইজ করবার গেলে আগে মেয়াগুলার দখল করা লাগে। কথা ঠিক না? আপনি এটিএম বাংলার খবর দেখবেন, ওই সময় স্টার জলসার নাটক হবে। বউ বলতেছে বাদ দেন, ওটা দেন। স্বামী বলতেছে আমি এটিএম বাংলার খবর দেন, আমি থাকবো না বাড়িতে।
এখন কি করবে? মরদ মানুষ হচ্ছে প্রেসিডেন্ট, মেয়ে মানুষ প্রধানমন্ত্রী, বুদ্ধি তো নেই। এখন প্রেসিডেন্ট না, মরদ মানুষ প্রেসিডেন্ট না। এখন ওই প্রধানমন্ত্রীর হাতে রিমোট দিয়েছে, প্রধানমন্ত্রী একটা বাংলাদেশে চ্যানেল দেখে না, খালি স্টার জলসার জি বাংলা দেখে। আর স্টার জলসার জি বাংলা দেখার কারণে ওরা আবার প্রত্যেকটা নাটক বানাতে, দেখবেন ভারতের প্রত্যেকটা নাটকের মধ্যে হিন্দু করে পূজা আছে না নাই, এমন ভাবে ওরা নাটক বানাতে, বুঝলে পূজা থাকবে। এখন আমার বউ আপনার বই নাটক দেখবার যে হিন্দু করে পূজার বাদ মুসলমানের ঘরে, যে ঘরে কোরআন পড়া হবে, যে ঘরে দরুদ পড়া হবে, যে ঘরে আল্লাহর জিকির হবে, সেই ঘরে লুলু 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 করে পূজার বাদ্য বাজতেছে। যুদ্ধের সময় ৭১ সালে ওরা জানে যে একবারে কাম করা যাবে না, আস্তে আস্তে খাইসিয়া বানালে, খাইসিয়া বোঝেন, খাইসিয়া যে আইডিয়া গরু বেশি লাফালাফি করে ওর ছুড়িয়া বিসি বার করে দেয়, বিসি বার করতে যাবো গেলে ওগুলা বলবার গেলে আপনারা বলবেন ই রাজাকারের বাচ্চা, দরকার নাই, একটু ইশারা দিলাম আর কি, পরে বুঝবেন যে হুজুর ঠিক করছে না ভুল করছে। তাছাড়া এখানে কোরআনের মাহফিল হচ্ছে, আর এই হারে মুসলমানের বাচ্চারা কে রে, যারা দেশ স্বাধীন করলো 30 লক্ষ কোন আর যত লক্ষই কন, তারা কি চাইছে যে তোরা গান বাজা বাজা আমাকে সাদর সম্ভাষণ দে? তারা চাইছে এরকম মাহফিল করে তাদের রুহের মাগফিরাত। আমি যেখানে সুন্দর মাহফিল করলাম, ওইখানে আমি দোয়া করলাম, যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। তারা এটাই চায়, ওই ঢাক ঢোলক বাজায় এটা তারা চাইনি। তারা যদি আবার আল্লাহ ফেরত দিত যে তোর কবে হাইয়ার দিন যাত আর একটা বার স্বাধীন কর, ওরা আশা এইগুলো মারত, সারা তোকে কারণে আমরা কবর তাজাব পাচ্ছি। আল্লাহ বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, মক্কা বিজয় হয়েছে বলে তোমরা বিজয় দিবস পালন করো না, বরং আল্লাহ ঘোষণা করলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ যে এত বড় বিজয় দিল, শোনেন, এই আমাদের পাকিস্তানের সাথে আমরা লড়তে পারবো? আমাদের সেই অস্ত্র আছে? এই বিজয় কিন্তু আল্লাহ দিছে, জোরে কোন কথা ঠিক কি? আল্লাহ যে বিজয় দিল, মক্কা বিজয়, বাংলাদেশ বিজয় দিল, এই বিজয় তোমরা আনন্দ করো না, বিজয় দিবস পালন করো না, বরং তোমরা কি করো? তোমরা আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির করো, তোমরা শুকরিয়া তার নামাজ পড়ো, তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। এই কথা কার? সমস্ত সাহাবীরা থমকে গেলেন। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, আজকে সেই মক্কা আমাদের দখল হয়ে গেল, আমরা কি একটু আনন্দ করব না? আমরা কি একটু আনন্দ করব না হুজুর? ইসলাম কি আনন্দ পছন্দ করে না? আল্লাহ রাসূল দেখলেন ওমর যেভাবে আনন্দ করার মন মানসিকতা, মক্কা বিজয়ের পরে ঢাক ঢোলক বাজাবে না, একটু মিছিল টিছিল করবে। নবী বুঝতে পারলেন, যার কারণে নবী দেখলেন এই মুহূর্তে সমস্ত মুসলমানকে সাইজ করতে গেলে একটা জায়গা লাগবে, সে জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। এই কাবা ঘরের পাশে সবচাইতে বড় গোরস্থান। আল্লাহ রাসূল সেই মক্কা বিজয়ের দিনে আনন্দ উল্লাস না করে গোরস্থানের ভিতরে ঢুকলেন। তো রাসূল যখন গোরস্থানের মধ্যে ঢুকতেছেন, আপনার বলেন তো সাহাবীরা কি করবে? আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি তোমরা আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে নবীর তরিকা মোতাবেক তোমাদের করতে হবে। নবী যদি মক্কা বিজয়ের দিনে গোরস্থানের মধ্যে ঢোকে, তোমাদের মিছিল করা চলবে না, তোমাদেরকেও গোরস্থানে ঢুকতে হবে। আপনারা বলেন তো, যত বড়ই আপনি আনন্দ করেন, ঈদের দিনের চাইতে কি কোনো আনন্দের দিন আছে? ঈদের দিন সকাল বেলায় সন্তান যখন বাবার কবরের পাশে দাঁড়ায়, সন্তান যখন দাদা দাদির কবরের পাশে দাঁড়ায়, ঈদের দিনের আনন্দের দিনে চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ফেরেশতা বলে, মাবুদ, আজকে ঈদের দিনে তোমার বান্দা আনন্দ না করে
ওই বাবার কবরের পাশে চোখের পানি বের করে কেন কাঁদতেছে? আল্লাহ বলে, ফেরেশতারে, তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? সন্তানেরাই হলো প্রকৃত সন্তান, যারা আনন্দের দিন সকাল বেলায় বাবার কবরের পাশে চোখের পানি বের করে কান্দে। কারণ এরা জানে ঈদের দিনে আল্লাহ কোনো দোয়া ফেরত দিবে না। এই কারণে বড় চালাক হয়ে বাবার কবর জান্নাত বানাবার চাই। ওদের চোখের পানির কারণে আজকে খুশির দিনে আমি আল্লাহ ওদের বাপ মার কবর জান্নাত বানায়া দিলাম। তাহলে আপনি যত আনন্দের দিন হোক না কেন, কবরের পাশে দাঁড়াইলে কিন্তু আর আনন্দ থাকে না। আপনার মন বিশ্বাস করে আমার বাবা কবরে গেছে, আমাকেও কবরে যাইতে হবে। ধরে কোন ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জান্নাতুল মা গোরস্থানের মধ্যে একটা কবরের পাশে দাঁড়িয়ে রাসূল চোখ দিয়ে পানি বের করে দিলেন। সাহাবীরা বললেন, হে রাসূলুল্লাহ, জান্নাতুল বাকির মধ্যে অসংখ্য কবর, আপনি যে কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছেন হুজুর, এইটা কার কবর? আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, এখানে যার কবর দেওয়া হয়েছে এই কবরওয়ালা মানুষ সম্পর্কে মাত্র 320 জন জানে। যাকে কবর দেওয়া হয়েছে এই কবরস্থ মানুষ সম্পর্কে মাত্র কয়জন জানে? তোমরা আজকে 10,000 সাহাবী আমার সঙ্গে, তোমরা সকলেই জানো না এই কবরের মধ্যে যিনি শায়িত রয়েছেন তিনি হলেন আমার দরদের বিবি খাদিজাতুল কুবরা। বলে, হুজুর, আজকে মক্কা বিজয়ের দিনে এই খাদিজাতুল কুবরার কবরের পাশে আপনি দাঁড়ায় কেন কাঁদতেছেন? আজকে আনন্দের দিনে আপনি কেন কাঁদতেছেন? এই খাদিজা সম্পর্কে আমরা জানি, কিন্তু খাদিজাকে তো আমরা চিনি না। কারণ খাদিজা আপনার দরদের বিবি ছিল, তখন ইসলাম ছিল নাজুক অবস্থায়। সেই সময় মুসলমানের সংখ্যা ছিল মাত্র 320 জন। জোরে কোন কয়জন? কারণ হিজরতের আগেই খাদিজা দুনিয়া থেকে চলে গেছে। হুজুর, এই খাদিজা সম্পর্কে আমরা একটু জানতে চাই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, এই খাদিজা সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে একটা বিষয় তোমাদের জানাই, আমার খাদিজা সব সময় কবরকে স্মরণ করত। রাসূল বললেন, আমার খাদিজার জীবনের সবচাইতে 1 নম্বর আমল হলো কবরকে স্মরণ করা। কারণ আমি রাসূল বলেছিলাম, সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কিছুই করে না। আপনারা কি মনে করতেছেন যে বিল্ডিং বানাচ্ছেন সারাতপুরে, হ্যাঁ করে কয় বছর থাকবেন? কথা কয় না। যেভাবে বানাচ্ছেন মনে হচ্ছে আপনি যাবেন না, সেরকম ভাব। আমি তো হুজুর মানুষ, কিছু করতে পারিনি। যারা আমাকে দাওয়াত দেয় তারা জানে আমি করছি মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, এগুলো আমি করছি। আমার শহরে কোনো বাসা নেই, বাড়ি নেই। আমার বন্ধু কয়, হুজুর ভাইজান আমি একটা বাসা করছি, একদিন আসেন তো দোয়া করার জন্য। আমি গেলাম, যাই দেখি ওর গেট দেখে এখন আশ্চর্য, মানে ভিতরে ঢুকিনি, গেলে গেট সেই মার্ভেলাস গেট। আমি বললাম, কে রে ভাই, এই গেটওয়ালা বাড়ি তোমার? মুসকি মুসকি হাসে। হাসো কেন? আপনি হুজুর মানুষ তো, আপনার আক্কেল কম। এই কোটি কোটি টাকা দিয়ে খরচ করে করছি, তারপরে এটা বাড়ি? আমি কইলে, ওরে কি? এটা হলো বাসা হুজুর। আপনি বাড়ি কোন? এটা হলো বাসা। আমি কইলাম, তাহলে 40 বছর আগে আব্দুল আলিম যে একটা গান গাইলো, সে গানের মধ্যে যে বললো, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। সবাই আব্দুল আলিমের গান গালে কোনো গুনাহ হবে না। প্রত্যেকটা গান হলো কোরআনের গান। সুবহানাল্লাহ। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়াই পাড়ি দিতে, ভবদরিয়াই পাড়ি দিতে, কেমনে করলি আশা রে, এ পাহাড়ে তোর বসত বাড়ি,
ওই পারে তোর বাসা। যারা প্রকৃত মুসলমান হবে, দুনিয়ার বাড়ি হলো তাদের বসত বাড়ি, তাদের বাসা হলো জান্নাত। এটা বাসা, আমি বাড়ি কইছি তাই আমার মন খারাপ। আমি বললাম, কে রে ভাই, বাড়ি কি তোমার নাকি? আপনি কি দলিল পর্চা দেখবেন নাকি? আমি বললাম, দলিল পর্চা দেখবো না, খালি চোখ বন্ধ করে দেখো তো কার। আমারে বলে, হুজুর চোখ বন্ধ করলে তো দেখা যায় না। আমি বললাম, দেখা যায় যারা 3 চোখকে বিশ্বাস করে আর যারা 2 চোখকে বিশ্বাস করে। যারা 2 চোখকে বিশ্বাস করে তারা হলো দুনিয়াওয়ালা, আর যারা 3 চোখকে বিশ্বাস করে তারা হলো আল্লাহওয়ালা। একটা হলো দুনিয়াওয়ালা, একটা হলো আল্লাহওয়ালা। তুমি 2 চোখ বন্ধ করো তাহলে দেখতে পাবে। লোকটা 2 চোখ বন্ধ করে বলে, হুজুর আমি কিছুই দেখতে পাই না। আমি আবার কানে কানে একটা গুনগুন করে গান গাইলাম। আমি গুনগুন করে গান গাইলাম, মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা যাবে বেলা। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। আর কানের কাছে বলতেছি, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। আমি দেখি ওর চোখের পাতা ভিজে, বুঝলেন, পানি বার হচ্ছে। আমি বললাম, কে রে ভাই, কি দেখছিস? না হুজুর, এই বাড়ি আমার না। তাহলে তোমার বাড়ি কোথায়? বলে, কবর আমার বাড়ি, কিন্তু যেদিন ডাক পহরিবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। তাহলে কবরের বাড়িতে যাওয়ার আগে ওই কবরের পাথর জোগাড় করার দরকার আমাদের নাই, আছে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের আয়াতটা হলো, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব সাহাবীরা বললেন, কারণ খাদিজা সম্পর্কে জানে মাত্র কয়শো জন? আজকে মক্কা বিজয়ের দিনে 10,000 সাহাবী বললেন। ওই খাদিজার সম্পর্কে বলেন, হুজুর আল্লাহ নবী বললেন, গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আমি নবীর হাতটা ধরে কাঁদতেছে, এভাবে ডান হাতটা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা কান্দো কেন? বলে, হুজুর এখনই যদি আমার মৃত্যু হয়, এখনই যদি আমার মৃত্যু হয়, তারপরে এমন একটা কবরে আমাকে যাইতে হবে যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে আমার সঙ্গে কেউ থাকবে না। সেই অন্ধকার কবরে 50,000 বছর আমি কেমনে থাকবো, এই চিন্তায় আমার চোখে ঘুম ধরতেছে না। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কবলে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। ঈমান গ্রহণ করার পরে কার সঙ্গে সম্পর্ক? জোরে বলেন, কার সঙ্গে? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে ইবাদত লাগবে তার নাম কি? সবাই বলেন, সবাই সবাই। এই ছেলেরা, মাগরিব পড়েনি, এসা পড়েনি, ফজর পড়বি না, রাত 3:30 পর্যন্ত খেলা দেখে আর ঘুম আসে। আর সালাতুল খায়রুন নাম শোনার পরে এরকম যা বিরক্ত লাগে, বুঝলেন, একেবারে ওরে তো মানে কম্বল দিয়ে শুয়ে পড়ছে। ফজর নামাজ দেওয়ার সময় বাপ চিন্তা করে, খেরে আমার বেটা তো 3:30 পর্যন্ত খেলা দেখলো, ফজর নামাজটা পড়বি না, এত রাত পর্যন্ত খেলা দেখলো, জানলা দিয়ে তাকায় দেখে আর মাথাও নেই পাও নেই, মনে হচ্ছে ল্যাপের মধ্যে চাউল ঢাকা থাকে, চাউলের বস্তা ঢাকা থাকে। বাপ আস্তে আস্তে যায় কম্বলের এক মুড়ে ধরে মারছে টান, টান মেরা দেখে কম্বলের ভিতরে ওর সাইজ
আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ, একই সাইজ। কি যুবক, বুড়া বয়সে নামাজ ধরবে? নামাজ হলো সরকারি চাকরি, জানেন? সরকারি চাকরি কিন্তু সব বয়সে পাওয়া যায় না। পাওয়া যাবে? সব বয়সে যেমন সরকারি চাকরি পাওয়া যায় না, নামাজ তেমন সব বয়সে হয় না। রুকু সেজদা করবার গেলে মর্দামি লাগবে, লাগবে কি লাগবে না? ঠিক মতো রুকু সেজদা করবার গেলে শরীর বল লাগবে। যখন যৌবন শক্তি ছিল তখন নামাজ ধরেনি, বুড়া বয়সে সিয়াল মসজিদ গেছে, সিয়াল নিয়ে সামনে কাতার হতেছে। আল্লাহর কি কাম, ওই শালা বেনামাজিক বানাচ্ছে মসজিদ কমিটি আবার সভাপতি। এবার কি বলছি, 5 ওয়াক্ত পড়ে না, হঠাৎ গেলে সিয়ারত বসে পড়ে। আপনি জানেন যখন মুয়াজ্জিন বলে কদ কামাতি সালাহ, কদ কামাতি সালাহ, তার মানে কি? কদ কামাতি সালাহ মানে কি? মানে অবশ্যই কামাতের দাও সালাত, নামাজের দাও। আকামত দিচ্ছে, ওই হেলান দিয়ে বসে আছে। ফেরেশতাকে আল্লাহ, তুমি বলেছো কুমুলিল্লাহি কানিতিন, দাঁড়াও, আনুগত্য নিয়ে দাঁড়াও, রাজাদের হাত বাদশার বাদশার সামনে তুমি নামাজে দাঁড়াচ্ছ, আর তুমি এরকম হেলান দিয়ে বসে আছো। যৌবন বয়সে বেটা নামাজ ধরনি, বুড়া বয়সে সিয়ার লেগেছে। সরকারি চাকরি যতই ডিগ্রি থাক, বুড়া বয়সে যদি সার্টিফিকেট জমা দেয়, বলবে কে বাবা বয়স কত? 60 বছর। চোখের খবর কি? কাছে দেখি, দূরে দেখতে পাই না। হাতের খবর কি? কলম ধরলে হাত কাঁপে। মাথার খবর কি? টন টন সার্টিফিকেট পানি ফেলে দেয়। এই জন্যই ইসলামে বলা হয়েছে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো, না পড়লে মেঘে পিঠে নামাজ ধরো। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যেটা লাগবে সেটা হলো নামাজ। যার নামাজ নাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। 1 নম্বর যে নামাজ, সেই নামাজটা হলো ফজরের নামাজ। জোরে বলেন কি নামাজ? লাইলাতুল মেরাজে, লাইলাতুল মেরাজে আল্লাহ যখন ফজরের 2 রাকাত ফরজ নবীকে দিচ্ছেন, নবী বলতেছেন, আল্লাহ আমার উম্মতেরা আরামের ঘুমকে মাটি করে দিয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করবে, আপনি কতটুকু খুশি হবেন এইটুকু আমার একটু বলেন। আল্লাহ বলে, হাবিব আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম তওবা কবুল হওয়ার পরে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছিল। বর্তমানে যেখানে কাবা ঘর, ওইখানে তখন কাবা ঘর ছিল না, ওই কাবা ঘরের জায়গায় 2 রাকাত নামাজ পড়েছিল। ওই 2 রাকাত আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আগের ঘুমকে হারাম করে দিয়া ঠান্ডা পানিতে ওযু করবে, শীতের দিনে মসজিদে যখন যাবে আদম নবীর সমপরিমাণ সওয়াব পাবে। নবী বলতেছে, আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ জামাত আদায় করলে আদম নবীর সমপরিমাণ সওয়াব আপনি দিবেন, এই খবর যদি আমার উম্মতেরা পায়, আমার বিশ্বাস আমার একটা উম্মত জীবন থাকা অবস্থায় ফজরের নামাজ কোনোদিন বাদ দিবে না। নবী কিন্তু আল্লাহর কাছে ওয়াদা দিয়েছে, আমার একটা উম্মত, তারা যারা বাদ দেয় তারা কার উম্মত? এটা মারাত্মক কথা আছে। যারা ফজর বাদ দিয়েছেন তারা কিন্তু নবীর উম্মত থাকতে পারলেন না। আজকে নিয়ত করেন, যে কয়েকজন মানুষ আমরা আছি, কারা কারা ফজরের নামাজ জামাতে পড়বো, কারা কারা জীবন থাকতে ফজরের নামাজ বাদ দেব না। এখানে ফেরেশতা আছে না নাই? এটা আল্লাহকে হাত তুলে দেখাই তুই ইমানের বলে দেখি। এই ছেলে নাই, তোর হাত তোল। কে তুললো না রে? দেখেন তো কে তুললো না। টান করে তোলা ভাঙা। আজকের ওয়াজ হচ্ছে মুসল্লি কালেকশন। কি কালেকশন? যারা হাত তোলা ফজরত যাবেন না, শোনেন, হাত তুললেন কিন্তু ফজর পড়বে গেলেন না, আপনাদের খবর কি জানেন? আল্লাহ কোরআনে বলেছে, লিমা তাকুলু মালা তাফালুন। মুখ দিয়ে কয়, হাত তোলা ওয়াদা করে, আমল করে না,
ওই থাকবে জাহান্নামের সবচাইতে নিচে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের এরা থাকবে জাহান্নামের উপরে। ওরা যে পেশাব পায়খানা করবে নিচে যারা থাকবে ওরা আবার সেটা চাটিয়ে চাটিয়ে খাবি। চিন্তা করছেন? এখন মাগরিব এশা কারা কারা পড়েন নাই এটা আমি বলতে চাই না, পড়েনি ঠিক আছে, কিন্তু ফজর থেকে যখন পড়বেন, যখন এই যে ঠান্ডা পানিতে উজু করে মসজিদ দিকে যাবেন, ফেরেশতা বলবে আল্লাহ দেখো তোমার বান্দা মাগরিব পড়েনি, এশা পড়েনি, কিন্তু ওয়াজ শোনার পরে ফজর পড়ার জন্য মসজিদে যাচ্ছে। আল্লাহ বলতে দেখেন মসজিদে যাচ্ছে না, আজকে ওরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করার সৈনিক হচ্ছে। আপনার জীবনের ফজর থেকে অতীত জীবনে যত নামাজ বাদ দিয়েছেন, সমস্ত নামাজ যে কাজা করেছেন তার একটা গুনাহ রাখবে না। ফজর থেকে আল্লাহ আপনাকে বেগুনা মাসুম বানিয়ে দিবে। জোহরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ যখন নবীর হাতে তুলে দিচ্ছেন লাইলাতুল মিরাজে, নবী বলতেছেন আল্লাহ এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন আমার উম্মতেরা জামাতের সঙ্গে আদায় করবে, আপনি আল্লাহ আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন। আল্লাহ বলে হাবিব আপনার জাতির পিতা ফজর পাইছে আদি পিতা। ফজর কি পিতা? আদম আলাইহিস সালাম ফজর। আপনার জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা আমরা মুসলমান আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। এ কথা কি আমার না আল্লাহর? তবে একটা জিনিস খেয়াল করবেন, একই বিষয়ে দুই পিতা মানা যাবে না। আরে ভাই একই বিষয় কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিছে, কারণ 2 বাপে জন্ম দিছে এটা যদি কেউ কয়, আপনারা বলেন তার জন্ম ঠিক আছে? জন্ম ঠিক আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, তাহলে বুঝবেন ওর ইসলাম জাতি ঠিক নেই। ইসলাম জাতি ঠিক নাই, ভেদাল জাতি। কি জাতি? কেউ যদি বলে যে আমার আদি পিতা 2টা, আদি পিতা 2টা না 1টা, তাহলে একই বিষয়ে পিতা কয়টা মানা লাগবে? আমরা যারা মুসলমান আল্লাহ ডাইরেক্ট কোরআন দিয়ে বলে দিয়েছে, এটি কোনো গোজামি না। আপনারা কিন্তু বলেছেন কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআনে কোনো গোজামি নাই, কোরআনে কোনো ধোঁকা নাই। বলছেন তো জাতির পিতার ব্যাপারে করতেছেন কি? বুঝছেন? তাহলে আয়াতটা শোনেন, আমি তো বলতেছি আপনারা হয়তো বলতেছেন না। অন্তত আয়াত শেষ করলে আল্লাহু আকবার বলা লাগে, সেটাও সাদাতপুরের লোকজন হয়তো জানে না। আপনারা কি মনে করছেন ঘড়ি যেমন বাজতেছে 12টা, কটার মধ্যে হবে? কিসের একটা পাথরের কথা? কে বাবা শরীর পাক নাই? ইনশাল্লাহ পড়বেন কথা। একটু আলোচনা শোনেন, কি করবেন? ভাঙ্গা ভাঙ্গা গলায় কথা বলতেছি ভাই জান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। চড়কের উপরে বসে আছেন, সড়ক বোঝেন? সড়কের উপরে বসে আছেন, বাবা আজর রশি ধরে টানতেছে, আর নিচের নবীদের চুলার আগুন দাও 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 করে জ্বলতেছে। ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আল্লাহ বলেন জিবরাইল আমার ইব্রাহিমকে পরীক্ষা করো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। পরীক্ষা কখন হবে জানেন? এখন বাংলাদেশের মুসলমানের পরীক্ষা হচ্ছে। আমার বউ আমার পরীক্ষা করে, ওয়াজ তো করবে যাচ্ছেন, দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে চারিদিকে দেখবেন। দেখছেন আমার পরীক্ষা করতেছে, চারিদিকে। কোনোদিনও কয় না ওপর দিকে দেখবেন, এটা কোনো চারিদিকে কি দেখবো? বলে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, এইগুলো আছে কিনা। এইগুলো যদি থাকে তেল আওয়াজ দিয়ে আসবেন, তেল আওয়াজ যেন ধরবার না ধরে। আর বউ কিন্তু আমার পরীক্ষা করতেছে, ধরবার যেন না ধরে।
আমি বইয়ের কপালে চুমা দিয়ে বললাম, তুমি পুলিশ ধরার চিন্তা করো, র্যাব ধরার চিন্তা করো, একটা বাকি আজরাইল ধরার চিন্তা করো। কারণ এ পর্যন্ত আমার কিন্তু আপনাদের দোয়ায় বহুবার পুলিশ ধরছে, আপনাদের দোয়ায় আমার বহুবার ধরছে। মানে সব বক্তা, বাংলাদেশের যত বক্তা আছে তার সাথে আমার ধরছে বেশি, আবার ছাড়ছেও বেশি। হ্যাঁ, ছাড়ছে, আবার ছাড়ছে। কিন্তু আমি চিন্তা করতেছি আজরাইল যেদিন ধরবি, যেরকম কাউসারি সাহেব আজরাইল ধরছে আর ছাড়েনি, ছাড়ছে। কিন্তু পুলিশ কিন্তু ধরছিল, কাউসারি সাহেব কিন্তু পুলিশও ধরছিল, ছাড়েনি। এই কথা কারণ ছাড়েনি। এখন আপনার বলেন তো, ইন্না লিল্লাহির ওয়াজ তাফসীর শুনবার গেলে আপনার পুলিশ ধরার চিন্তা করবেন না আজরাইল ধরার চিন্তা করবেন? যদি শুধু আজরাইল ধরার চিন্তা আপনারা করতেন, বাংলাদেশে কোনো বাতিল থাকতো না, গোটা বাংলাদেশ হকের রাজ্য হয়ে যেত। খালি ধান্দা করে পুলিশ যেন না ধরে, আর চারিদিকে তাকায়, কিন্তু এই দিকে তাকায় না। আপনি বলেন তো কোন দিকে তাকান লাগবে? উপরে কে আছে? আল্লাহ। মানিস্তাওয়া আলাল আরশ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরেশতা জিবরাইল এসে ইব্রাহিমকে বলতেছে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, নিচে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তোমার বাবা রশি ধরে টানতেছে, এক সময় তুমি হয়তো আগুনের চুলার মধ্যে পড়ে যাবে। আমি জিবরাইলকে আল্লাহ 600 পাখা দিয়েছে, পরীক্ষা হচ্ছে, একটু খেয়াল করেন, পরীক্ষা হচ্ছে। আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভা যাবে। আমাদের জাতির পিতা কান্না বাদ দিয়ে হাসতেছে। ফেরেশতা জিবরাইল বলে, হাসেন কেন? এবার ইব্রাহিম বলতেছে, ও জিবরাইল তুমি কি? বলে আমি মাখলুক। আমি কি? বলে আপনিও মাখলুক। তুমি বলো তো জিবরাইল, দুনিয়াতে যত মাখলুক আছে সবচাইতে দামি মাখলুক কে? ফেরেশতা জিবরাইল বলতেছে, আল ইনসানু আশরাফুল মাখলুকাত। ইব্রাহিম বলতেছে, তাহলে আমি হলাম দামি আর তুমি কম দামি। তুমি আমাকে বুঝাচ্ছে যে তোমাকে আল্লাহ 600 পাখা দিছে, তুমি আমাকে সাহায্য করবে, সাহায্য চাবো। একজন ইমানদারকে বলেছিল, উকিল যদি আপনি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে। ইমানদার মুস্কি মুস্কি হাসে। উকিল কয়, হাসেন কেবারে? তো বলতে, হাসার কারণ হলো আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে তুমি আমার দরখাস্ত লিখবার করছে, এইরকম 3 জন রাষ্ট্রপতি ক্ষমতা থাকতে মরছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরা ক্ষমতা থাকতে মরে, তারা আমার দরখাস্ত নিয়ে কি করবে? যারা নিজেরাই মরে তারা তো কোনোদিন কাউকে বাঁচাবার পারবে না। বরং দরখাস্ত যদি লিখতে হয় তাহলে আল্লাহর কাছে লিখবো, এটা আমার জাতির পিতা ইব্রাহিম আমাকে শিক্ষা দিয়েছে। উকিল কয়, এরা কি জাতি রে? তাহলে আপনার ফাঁসি হবে। ইমানদার বলতেছে, উকিল তোমার কাছে মনে হচ্ছে আমার ফাঁসি হবে, কিন্তু আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সড়কে মারছে টান, যেই মারছে টান, হযরত ইব্রাহিম হাসতে হাসতে আগুনের চুলার দিকে আসতেছে। কারণ ইব্রাহিমের ঈমান বলতেছে, নমরুদ তুমি যতই আগুন জ্বালাও, পোড়ানোর ক্ষমতা তোমার হাতে নাই, পোড়ানোর ক্ষমতা আছে আমার আল্লাহর হাতে। সে আল্লাহর ঈমান যদি আমার কলিজার মধ্যে থাকে, এরপরও যদি আগুন আমাকে পুড়ায়, তাহলে বুঝবো আল্লাহ আমার পুড়ানো চাচ্ছে। হাসতে হাসতে যখন চুলার দিকে আসতেছে চড়ক থেকে, এই অল্প সময়ের মধ্যে আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে, হাবিব আপনার জাতির পিতা আগুনের চুলার মধ্যে পড়ে যখন শান্তির বাগান পেয়ে যায়, আমি আল্লাহর শুকরিয়া তান এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে, ওই 4 রাকাত নামাজ
আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি নবী বলতেছেন, আল্লাহ জোহরের 4 রাকাত নামাজ জামাতে আদায় করলে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব, এত সওয়াব যদি আপনি দেন, এই খবর যদি আমার উম্মতকে দিয়ে আমার বিশ্বাস, এরা জীবন থাকা অবস্থায় জোহরের নামাজ, জোহরের জামাত কোনোদিন বাদ দিবে না। আপনারা মনে হয় বাদ দিবেন না? এইটা যদি খালি মুখের সাথে আমলের মিল হয়, তাহলে মসজিদের উন্নয়নে মুসল্লি কালেকশন হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি কালেকশন? মসজিদের উন্নতি মানে কি? টাকা দাও, টাকা দাও, মসজিদ দোতলা বানাবো, ফকরে আমরা এক কাতারে হবো না, এই তো উন্নতি নাকি? আজকে দেখেন কয়জন হয়? কয়জন? 5 জন হয়। সারাদিন করে হয় না, হয় না। নিরাশার কথা বলা যাবে না, আশার কথা বলতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কি মনে করছেন সারা জীবন খালি কোরআনের ওয়াজ শোনা যাবেন? এই কোরআনে বাস্তব বাংলাদেশে একদিন চালু হবে, আপনারা জানেন? বিশ্বাস করতেছেন না? খালি মনে করতেছেন, খালি মনে করতেছেন হুজুর জাতি কি কি রে হুজুর পিছনে গেল যাইতে পারে তো কি যেতে ধরবো? হাত তুলিছে সবাই, এরপরে যাতে ধরে রাখতে আছে। নামাজ পড়বেন না কে? প্রতিদিন করে চলেন, প্রতিদিন করে চলো মসজিদে যাই। তাকে তুই নামাজ পড়াও, আমি না পড়াতে, তুই কি আমার সাথে ভালো করে দেখতেছে না রে? এক তো ডাইরেক্ট কয়ে কাম হচ্ছে না। একদিন সাদাতপুর বাজারে দেখতেছে ওই ব্যান আমাদের 3টার সময় ঘুরতেছে, তো যাই হাত ধরছে, তখন ঘড়ি দেখে বলতেছে কোন নামাজ? 3টার সময় তো কোনো নামাজ নেই। দেখেন নামাজ না পড়লো ওই কিন্তু অক্ত চেনে। তো বলে ভাই আমি তো তোর নামাজের জন্য হাত ধরিনি, তো তুই যতদিন আমার হাত ধরছিস খালি নামাজ, নামাজ ছাড়া তোর কোনো কথাই নেই। বলে না রে, আজকে হাত ধরছি, তোমাকে একটু হোস্টেলে নিয়ে যাবো, তোমাকে একটু নাস্তা করাবো। বেনামাজি বলতেছে কে রে ভাই, তুই আমার নাস্তা করাবি কেন? বল তুই আমার ভাই না, তুই তো আমার ভাই, এই তো একটু নাস্তা করাবার চাই। তো হোটেল নিয়ে যা বলতেছে চা দেন, পেঁয়াজি দেন, নিমকি দেন, মিষ্টি দেন। তো বলতেছে এত কেন ভাই, খা ভাই খা। খাইতে খাইতে আর গল্প করতে করতে 40 টাকা পরিমাণ যখন খাওয়া আছে, তখন আসরের আজান দিছে। কোন আজান? আসরের আজান দিছে। তখন বলতেছে ভাইজান আমি তো নিয়ত করছিলাম 50 টাকা খাওয়াবো, 50 টাকা খাওয়াবো, এই নিয়ত করছিলাম, কিন্তু এই মুয়াজ্জিন আর কামে ফেলে আজান দেওয়া, ফেরার 5 মিনিট পর আজান দিলি তো আমাকে নাস্তা কমপ্লিট হয়। এখনই আজান দিলে আমি কি করবি কর? আজান দিলে তখন তো আমি থাকতে পারতেছি না ভাই, তুই এই 10 মিনিট খালি বসে থাক, বেশি সময় লাগবে না, আসরের সময় খুবই অল্প, তুই খালি 10টা মিনিট বসে থাক, আমি নামাজ পড়ে আসেই তোকে আবার নাস্তা করাবো। এই বলে বেয়ানামাজি থুয়া নামাজি যখন যাবার চাচ্ছে, বেয়ানামাজি খপ করে নামাজের হাত ধরছে। নামাজি কয় কে রে ভাই তুই আমার হাত ধরলি কেন? এতদিন তো হাত ধরছে আমি, আজকে তোর হাত ধরার কারণ হলো তুই একলা যাবি, আমার বলবি না। বলে না এর আগে বহুদিন কইছি ভাই, আর কম না। খারে পাগলা এতদিন খালি খালি কইছিস, আর আমার পিছনে 40 টাকা খরচ করছিস, খালি কইয়া দেখ আল্লাহর জন্য না হোক তোর জন্য এক ওয়াক্ত পড়ানো হয়, তোর জন্য। আপনার বলেন তো নামাজ কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলতে ভাইজান আল্লাহর জন্য না হোক তোর জন্য আজকে আসরের নামাজ আমি পড়বো, তুই কি মনে করিস আমার বিবেক নেই? তুই কি মনে করিস আমার বিবেক নাই? যে বেটা আমার 40 টাকা খরচ করতে পারে, আরো 10 টাকা খরচ করবে, তার জন্য কি আমি একটা ওয়াক্ত নামাজ পড়ে পারবো না?
নামাজি মনে মনে কয় আল্লাহ এতদিন দাওয়াত দিয়েছিলাম, এই বেটা যেই গরম, কিন্তু আজকে নিজে নিজে পড়বার চাই, কিন্তু নিয়ত হলো আমার জন্য পড়বে। আল্লাহ কয় তুই খালি লিয়াই, তো খালি জায়গা মতো লিয়াই, তারপরে কি করা লাগে আমি করবো। তোর কাম হলো নিয়ে আসা, আর আমার কাম হলো হেদাত দেওয়া। তোর ঘর কথা ঠিক আজকে খালি আপনার ফজর জান, তারপরে কি হয় কাল থেকে বুঝবেন। তো এখন মসজিদের কাছে যা বলতে, ভাই রে এতদিন নামাজের কথা বলতি, তুমি যে গরম হও, আজকে আর একটা কথা বলবো। বলে সেটা আবার কি? বলে সেটা হলো উজু করা লাগবে। ভাই নামাজি বলতেছে তুই যদি গোসল করা লাগবে, তাও রাজি। তুই কি মনে করছিস রে আমার বিবেক নাই? যা বলবি তাই। বলে না গোসল করা লাগবে না, খালি ওযু কর। ওযু করতেছে। আপনারা বলেন তো, যখন কোনো বান্দা ওযু করে, ওযু করার সঙ্গে সঙ্গে তার হাতের গুনাহ, মুখের গুনাহ, চেহারার গুনাহ, পায়ের গুনাহ, সব গুনাহ আল্লাহ ধরে দেয়। ওযু করতেছে, ওযু করার পরে বলতেছে ভাই এই ঘরের মধ্যে ঢোকার নিয়ম আছে রে, তো খালি নামাজের কথা বললি, তুই দিয়ে গরম হোস, নিয়মের কথা বলবো এক অক্ত, তো বলে এক অক্ত, যা বলবি তাই। বলে ডান পায়ে ঢোকা লাগবে। ভাই সুবহানাল্লাহ, ডান পায়ে। আপনার বলেন তো ডান পায়ে ঘরের মধ্যে ঢুকলে কি শুরু হবে? আমি নিজের চোখে দেখছি, জানেন, আমার দেখা কথা। আমি অনেক ওয়াজ করি দেখে। আমি একটু পর পরে যাচ্ছি, যাদিকে 3 জন মুসল্লি মসজিদের মধ্যে ঢুকছে, আর 3 জন দেখতেছে ঘড়ির দিকে জামাতের সময় হয়েছে, আমি ঢুকতেছি, দেখি আর কি করে। আল্লাহর কি কাম, ওই 3 জন মুসল্লির মধ্যে একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, আর একজন জামাত ইসলাম। আমি চিন্তা করতেছি এই 3 জন তো ঢুকলো, এখন ইমাম কে হয় এটা দেখা যাবে তো। আমি ঢুকলাম, দূর করে ইমাম বানিয়ে দিবি। আমি আর ঢুকতেছি না, আমি আস্তে করে জানলার পাশে এসে গেলে চোখ টেনে করে দেখতেছি। আওয়ামী লীগ বলতেছে কে রে ভাই, আমরা যে 3 জন কেউ হুজুর টুজুর কেউ ঢুকলো না, এখন নামাজ পড়াই কে? তো জামাত ইসলাম তো বলতেছে আপনি পড়ান ভাই, আপনার দল ক্ষমতা আছে, আপনি পড়ান। তখন আওয়ামী লীগ বলতেছে পাগলা, আমি খালি নামাজ পড়া পারি রে, জীবনে পড়াবার পারি না। এটা সত্যি কথা বলছে, কারণ আওয়ামী লীগ নামাজ পড়বার পারে কিন্তু পড়াবার পারে না। এর কথা কিন্তু সত্যি, খুঁজে দেখেন। হ্যাঁ, তো বলতেছে ভাই আমি পড়াবার পারি না রে, খালি পড়বার পারি। তো বিএনপি বলতেছে আমি মাঝে মধ্যে আঁকা মধ্যে, তবে পড়াবার পারি না। আর জামাত ইসলাম বলতেছে ভাই যদি যুদ্ধ পরিস্থিতি কর যাই কর, আমি কিন্তু পড়বার পারি, আবার পড়াবার পারি। এখন বল ইমাম হবি কে? আওয়ামী লীগ বলতেছে সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, সামনে যা। এখন জামার সামনে যা বলতেছে ভাই আপনি হলেন স্বাধীনতার স্থপতি, আপনি হলেন স্বাধীনতার ঘোষক, আমি হলাম যুদ্ধপরাধী। নিয়ত করার সময় আপনারা কি করবেন? তখন আওয়ামী লীগ বলতেছে ইক্তেদাই তু বিহাযাল ইমাম, ইমাম বলে আমি আপনাকে নেতা হচ্ছি ভাই। আওয়ামী লীগ কয় পাগল নাকি রে, বেড়ার কথা ভিতরে কোষ করে, তুই যুদ্ধপরাধী, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, এগুলো বেড়ার কথা রে। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে নামাজ পড়তে চাই। ধরে খালি ভিতরে ঢুকার লাগবে, জোরে খান কথা ঠিক। যারা এতদিন নামাজ পড়েনি আজকে খালি ফজরের সময় ভিতরে ঢুকলি কাম। আমার ভাই বলতেছে চাপিয়া ধরেন, চাপিয়া ধরে না, হাত তুলছে। যদি হাত তুলে ফজর, কোন দিকে তাকে কল করবে? আমার দিকে তাকে, আমার দিকে তাকে অশোনো বাজান। আল্লাহর রাস্তে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওই ডান পায়ে ভিতরে ঢুকতেছে, নামাজি বলতেছে ভাই যান, ঢোকার সময় মুখ বন্ধ রাখলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। দোয়াটা হলো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডান পায়ে ঢুকে দোয়াটা পড়ে যেই মাত্র বেনামাজি বারান্দায়, সঙ্গে সঙ্গে নামাজের সামনে কাতারে গিয়া আল্লাহকে বলতেছে আল্লাহ আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। তুমি কোরআনে বলেছো ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তি
ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই, যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। শুধু দাওয়াত দেয় না, সে নেক আমল করে এবং সে একজন মুসলমান। এইটা বলে বেড়ায়, বলে আল্লাহ আমি নামাজি হইয়া বেনামাজিকে তোমার ঘরের মধ্যে ঢুকে দিলাম, আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া আর তোমার দায়িত্ব হলো হেদাত দেওয়া। আল্লাহ তুমি যদি এখন হেদাত না দাও আমার কিন্তু তুমি ধরবার পারবে না, কারণ আমার দায়িত্ব ছিল খালি খালি পারি নাই, ওর পিছনে 40 টাকা খরচ করে ঢুকাইছি, এখন তুমি কি করবা তুমি কও। এই কথা বলে নামাজি যখন আল্লাহর উপর দায়িত্ব দিয়ে দেয়, আল্লাহ কয় বান্দারে বাহিরের মুসলমানকে যদি একবার ভিতরে ঢুকাবার পারি, তুই মসজিদের মধ্যে ঢুকাবি আর আমি হেদাতে ভিতরে ঢুকাই আনিব। আসরের নামাজ শেষ, আসরের নামাজ শেষ হয়ে গেছে, সব মুসল্লি মসজিদ থেকে বের হয়, কিন্তু ওই বেয়া নামাজ আর বার হবার চায় না। নামাজি বলতে যে ভাইজান আরো 10 টাকা বাকি আছে, 50 টাকা খাওয়ানোর নিয়ত করছি ভাই, 40 টাকা খাইতে খাইতে তো নামাজের মধ্যে ঢুকলাম, চল এখন বাইরে যাই। বেয়া নামাজি কান্দার বলে ভাইজান আল্লাহর শপথ করে বলতেছি নামাজের ভিতরে এত শান্তি এটা কোনোদিন আমি বুঝতে পারি নাই, আজকে নামাজের ভিতরে এত শান্তি পাইলাম ভাই। আমার কলিজার মধ্যে শান্তি, আমার মনের মধ্যে শান্তি, আমার দেহের মধ্যে শান্তি, আমার ব্রেনের মধ্যে শান্তি, আর কোনোদিন আমি নামাজ ছাড়বো না। নামাজে কান্দার বলে মাবুদ গো আমার বিশ্বাস তুমি তারে হেদায়েত দিয়েছো। হেদায়েত দেওয়ার মালিক কে? নবী ডাকতে বলে আল্লাহ আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন। আসরের 4 রাকাত ফরজ, আমরা শুনলাম ফজর আর জোহর, এখন শুনবো কি? বিরক্ত হচ্ছেন? যদি হন আল্লাহ বলতেছে হাবিব এই জিনিসটা খুব গুরুত্ব দিয়ে শোনেন, যতই গানগুলো বাজুক অসুবিধা নেই। এই কোরআন শরীফে, এই দেখেন এই কোরআন শরীফে যে কোরআনে সন্দেহ নেই, সেই কোরআন শরীফে 25 জন নবীকে পাওয়া গেছে। কতজন? নাম সহ 25 জন নবী পাওয়া গেছে। আমি গোটা কোরআন শরীফ তন্নত দেখছি, 24 জন নবীর নাম একত্রে করলে আল্লাহ 89 বার বলেছে। 24 জন নবীর নাম কতবার? 89 বার। 24 জন নবী মিলে আল্লাহ 89 বার বলেছে, 24 জন নবীকে নিয়ে 89 বার। আর শুধুমাত্র মুসা নবীকে আল্লাহ এক নবীকে বলেছে 107 বার। কি বুঝলেন? 24 জন নবী মিলে কয়বার? তার মধ্যে আমাকে নবীও আছে, তার মধ্যে আমাকে নবীও আছে। আর শুধুমাত্র মুসা নবী একলাই তার কথা আল্লাহ বলেছে 107 বার। এতবার আল্লাহ বলার পিছনে কারণ কি? আমি কিন্তু আসরের নামাজের কথা বলতেছি। কোন নামাজ? একটু মনোযোগ দিয়ে শোনেন। তো এখন এই মুসা নবী একদিন তুর পর্বত থেকে আল্লাহ বলতেছে, আল্লাহ খুব খেয়াল করবেন, আল্লাহ তোমার সঙ্গে কিছু কথা বলবার চাই। আল্লাহ বলতে সবসময় তো বলতেছি, অসুবিধা কি? কিন্তু আজকে কথা বলার আগে আমি আল্লাহ জানবার চাচ্ছি তোমার খবর কি। তো মুসা বলতেছে, আল্লাহ আমার খবর হচ্ছে আলহামদুলিল্লাহ। মুসার বিবেক বলতেছে, আল্লাহ তখন আমার খবর জানবার চাইলো, তাহলে আমার তো উচিত আল্লাহর খবর জানা। তো বলতেছে, আল্লাহ আপনার খবর কি? একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর খবর কি? আমাদের বাংলাদেশে দেখতেছেন না, হুজুরের দিকে যা দেখতেছেন এটা আমার চাচার, এটা আমার চাচা, পিছন দিকে যা দেখতেছেন আমার বাপের, এই সাইডে আমার বড় ভাইয়ের, আর ওই সাইডে সব আমার। এলাকার মধ্যে কেউ পাও দিবি এরকম জায়গা কারণে, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর। তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহটা দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট না হাঁটলে তো আল্লাহটা দেখা দেবে না। তো চলো দেখে আসি। মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে। 10 শতক আল্লাহ 10 শতক আমার চাচা দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহকে এই মসজিদ বানিয়ে দিছি। তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ এটা কোন দেশ, যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তুমি পাও, ওর টাকাতে তোমার ঘর বেড়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ। গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ বাংলাদেশে সবচাইতে গরিবী অবস্থায় আছি। হাসতেছেন মানে?
বাংলাদেশে আল্লাহর চাইতে গরিব কেউ আছে? কথা কর না কেন? আপনার পকেটে যে টাকা গুলো সে টাকার মালিককে, আপনার বাড়িতে যে সম্পদ আছে তার মালিককে, আপনার জায়গা জমি সবগুলোর মালিককে। আব্দুল আলিম বলছে পরের জায়গা পরের জমি, সবাই গুনাহ হবে গুনাহ হবে। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই। তাহলে সবকিছুর মালিককে। এখনই যদি আপনাদের বলা হয় ভাই মসজিদের জন্য 10,000 টাকা দেন ভাই রে, ভাই দেন ভাই, আল্লাহ তোমার ঘরের জন্য টেকা চাচ্ছে, আল্লাহ বলতেছে ওই মদ খাচ্ছে রে, মদ খাচ্ছে। আসলে মদ খেয়ে তখন মানুষ মাতাল হয়, তখন কিন্তু ভুল বকে, দরকার ভুল বকে কি বলে না। আমার এলাকার এক মাতাল মদ খেয়ে পেশাব খানাত গেছে, যে পেশাব খানাত পিছলা পড়িছে, বুঝলেন? ওটা আবার সবাই পেশাব করে রেল লাইনের ধারে, পিছলা পড়ে করছে আমি ডিসি, আমি ডিসি, আমি ডিসি, মানে ওই পেশাব খানাত পড়ে থাকে, বলতেছে আমি এসপি, আমি এসপি, আমি এমপি। তো যাই যাচ্ছে তাই বলতেছে কে রে ডিসি এসপি এমপি পেশাব খানাত খেয়ে। তখন বলতেছে পাগলা আমি মদ খাচ্ছে রে, ওই মদ খাইয়া মাতলামো করতেছে। এখন আমরাও মদ খাচ্ছি, আল্লাহ সবকিছু নিয়ে আল্লাহ ওই মদ খাচ্ছে রে, মদ খাচ্ছে, ওই মাথার হয়ে গেছে, আমার সম্পদ দিয়ে আমার করে দেব না রে। এখন যদি আপনাদের বলি মসজিদ কিছু দেওয়া লাগবে, দিবেন? দিবেন? দেন তো, কি দিবেন? আবার দিবি, কি আছে? আরো 5,000। কি নাম ভাই, কি নাম রে? আগে 10,000 দিচ্ছেন, কষ্ট হয়ে দিবি টাকা, কিন্তু আপনি সবই আল্লাহ। আগে দিছে 10,000, আবার দিল মেরাজ ভাই 5,000। জোরে বলেন মারহাবা। আচ্ছা আপনাদের পকেটের জগে টাকা আছে, মনে করেন পকেটের টাকা আছে, দান বাক্স যাচ্ছে মুখের সামনে, দান বাক্স মানে আমার 2টা হাত, এই 2 হাতের মধ্যে পকেটের টাকা কারা কারা দিচ্ছেন? এই শোনেন, অল্প মানুষ হলেও যদি দেন বাবা দেন, হাত পাতাচ্ছে, এটাই হলো দান বাক্স রে। এই দান বাক্স দেন বারে, দান বাক্স ফিরে দেন না বাবা। মুখের সামনে গেলে ওনাকে মারে ঠেলাম, মারে ঠেলাম, চো চো করে ফেলাম। মহিরুদ্দিন ভাইজান আমার 2,000 টাকা ধরে বলেন মারহাবা। তোলেন, হাত তোলেন। এই যে দিছে দিছে কি আলমগীর ভাই 5,000 টাকা। মজনু সরকার, মজনু না মজনু সরকার 2,000 টাকা করছে দান। আল্লাহ মজনু সরকারের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আশা করা করেন, আল্লাহুম্মা আমিন। একজন উঠবেন না, ওয়াজ শেষ করে দাও, মনে করেন না যে ওয়াজ এইটুকু না। হুজুর আলমগীর ভাই 5,000 টাকা লিল্লাহি তাকবীর। আলমগীর হোসেন 5,000 টাকা ধরে বলেন মারহাবা মারহাবা। আলমগীর এরা দান বাক্স নাকি রে, ঘুরতেছে যে ঘুরতেছে দান বাক্স দেন। কে দিল? আল্লাহর একজন পাগল 200 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করবে একজনও যাবেন, আবার এখানে বসবেন, বাকি ওয়াজ করবো। আসরের নামাজ কেমন শুরু হচ্ছে, মজার নামাজ বারে। আমরা আজকে তো মসজিদের খালি উন্নয়ন করবো না, মুসল্লি কানেকশন হবে, জোরে কারণ ঠিক কিনা? এই নিয়তে বসবেন। বিষয়টা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। যারা সিয়ারত বসে আছেন আপনার একটু কম কম সময় কম। ও মুরব্বি দেন বাবা দেন। ব্যাংকে মানুষ, যে ব্যাংকের টাকা হরিলুট হচ্ছে রে, এই শোনেন, ব্যাংকের টাকা কি হচ্ছে? হরিলুট বোঝেন না? সেই ব্যাংকে মানুষ টাকা প্রতিদিন থয়, দুনিয়ার ব্যাংকে প্রতিদিন টাকা থবার পারো। আজকে তোমরা যে টাকা দান করতেছে, এটা আল্লাহ ওই দানকারীর নামে জান্নাতের ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছে।
মসজিদে দান করা মানে কি? যে মসজিদে দিল আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিল। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীর একটা জায়গা বড় পছন্দ হলো, একটা জায়গা বড় পছন্দ হলো, যে জায়গার মধ্যে মসজিদে কোবা নির্মাণ হয়েছে। আল্লাহ রাসূল বললেন এই জায়গাটার মালিককে? মদিনার আনসাররা বললেন হুজুর এই জায়গাটার মালিক কিছুদিন আগে মারা গেছে, কিছুদিন আগে মারা গেছে, এখন দুইটা এতিম ছেলের উপরে এই জায়গার দায়িত্ব পড়েছে। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, ওই দুইটা এতিমকে আমার কাছে নিয়ে আসো। দুইটা এতিমকে, শোনেন মনোযোগ দিয়ে শোনেন, দুইটা এতিমকে যখন নবীর কাছে নিয়ে যাওয়া হলো, আল্লাহ নবী বললেন বাজান তোমাদের বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, এখন এই জায়গার মালিক তোমরা হইছো। দুইটা বাচ্চা বলে হুজুর আমরা জায়গার মালিক হই নাই, মূল মালিক হচ্ছে আল্লাহ, আমরা দেখাশোনা করতেছি। রাসূল বললেন তাহলে এই জায়গাটা যদি আমি নিবার চাই এর বিনিময়ে তোমরা কি চাও? দুইজনে তিন বাচ্চা বললেন হুজুর এই জায়গা নিয়ে আপনি কি করবেন? আল্লাহ নবী বলেন একটা মসজিদ বানাবো। এতিম বললেন হুজুর বিনিময় যদি নিবার বলেন তাহলে আমরা দুই ভাই এই জায়গার বিনিময়ে আল্লাহর একটা জান্নাত চাই। রাসূল বললেন কেউ যদি মসজিদে জায়গায় দিল, মসজিদ গড়ায় দিল, মসজিদ করার ব্যাপারে সহযোগিতা করলো, আল্লাহ তাদেরকে জান্নাতে একটা করে ঘর দিয়ে দিবে। মাশাআল্লাহ, ভালো টাকা কালেকশন করতে রে, মাশাআল্লাহ। লোকজন নাই তারপরে এত টাকা আপনারা দিলেন ভাই, মাশাআল্লাহ। এই মসজিদ কমিটির সভাপতিকে আপনি দিছেন? 5,000 দিচ্ছেন। এই যে ওয়াজ শোনার পরে আর কিছু দিবেন? আমার নাতির নামে 2,000 টাকা লেন। নাতির নাম? নাতিন 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 লাতি নাই, লাতি নাই, নাতি এখনো হয় নাই, লাতি এখনো হয় নাই, নাতিন জান্নাত। দেখেন নাতিকে কি ভালোবাসে আপনার ছেলের নামে। ও ছেলের দাদা কিন্তু নাতনিরে ভালোবাসে, আর নানা কিন্তু লাতিকে ভালোবাসে। নানা কাক ভালোবাসে? লাতি লাতি। আর দাদা নাতনি ভালোবাসে। কিন্তু নানা আল্লাহ রাসূল হাসান হোসেনকে অত্যন্ত ভালোবেসেছে। উম্মে কুলসুমের একটা মেয়ে ছিল, উম্মে কুলসুম রাসূলের নাতনি। ওই কথা আমরা ইতিহাস পাই না, কিন্তু হাসান হোসেনকে পাই। পাই কি পাই না? সবসময় নবী তাকে ভালোবাসছে, সবসময় নবীর কাছেই দুইটা নাতি ছিল। তো যাই হোক, নাতনির নামে সভাপতি সাহেব 2,000 টাকা আবার করলো দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন। আল্লাহ বলে মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, আমি কেমন আছি যদি জানবার চাও। আসরের 4 রাকাত নামাজ আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাও। এই তিনজন একসাথে উঠলে কি নিয়ত রে? আমার বাড়ির ছেলে কি করবো? আশ্চর্য কথা রে ভাই। হ্যাঁ ছোট ভাই বাড়ির যাবার চাও? না না, প্রথম যে গরিব অবস্থায় ওয়াজ শুরু করছিলাম, এই ছেলে পেলে যদি না আসতো তো ওয়াজ হতো। তাই আফজাল মোল্লা 1000, আফজাল মোল্লা 1000 টাকা নগদ না বাকি? বাকিতে করছে আপনাকে সব টাকা খালি বাকি উঠতেছে, তাহলে নগদ নয়, বাকি পরে দেয় দেয় দিলে ঠিক আছে। শোনেন, টাকা বাকি যারা লিখে দেয় এই টাকাতে তোলা কি বড় কঠিন ভাই। কষ্ট, খুবই কষ্ট। কারণ এই এরিয়ার মধ্যে যখন থাকে তখন মন ভালো থাকে, যে এরিয়া ছেড়ে যায় তখন কয় দিবার চাষি, দিবার চাষি না দিলে কি হবি? অত কষ্ট হয় না স্যার, আপনাদের এত কষ্ট হয় না। মাশাআল্লাহ, ভালো জায়গা। ওহদের ময়দানে রাসূল ভেঙেছো দান দান, ততাফি রেখেছো এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহর কোরআন, নামেতে শুধুই মুসলমান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ফিরআউনের দরবারে মুসা নবী আল্লাহ কেমন আছে দেখবার গেছে।
দেখবার যায় দেখে ফেরাউন চেয়ারত বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। কি জিকির করতেছে? কি জিকির করতেছে? দেওয়ান বাগি চেয়ারত বসে কি জিকির করে? কুতুব বাগি, রাজার বাগি, এরকম একটু বাগিটাকি আসরা নাই, যেরকম আসরা না বাগি বাগি এ বাগি। এই তো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আপনারা বলেন তো, কিছুক্ষণ আগে মুসা নবী তুর পর্বতে যার সঙ্গে কথা বলে গেছে, তিনি কে? কথা কয় না, তিনি কে? আর এখন চেয়ারে বসে যে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, সঙ্গে সঙ্গে মুসা নবী হাত চুলকায়। আল্লাহ রাসূল বলেছেন, অন্যায় যদি দেখো তাহলে প্রথম কি দিয়া বাধা দাও? কি দিয়ে? যদি হাত দিয়া না পারো তাহলে জবান দিয়ে হক কথা বলো। যদি জবানে বলার পরিবেশ না থাকে তাহলে মনে মনে ঘৃণা করো। আজকে বাংলাদেশে মনে মনে ঘৃণা চলতেছে, এটাকে বলা হয় আজাফুল ইমান। এটা হলো সবচাইতে দুর্বল ইমান। এই ইমান নিয়ে মুসলমান হিসাবে বসবাস করা যায়, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরা যাবে না, কারণ মুসলমান হয়ে মরতে গেলে শক্ত ইমান লাগবে। ধরে বলেন কথা ঠিক কি না? মুসলমান হাত চুলকাচ্ছে, কি চুলকাচ্ছে? আচ্ছা, মুসা নবী কেন হাত চুলকায়? আল্লাহ জানে, কে জানে না? আল্লাহ জানে। মুসা এখন ফেরাউন চল মারবি, কারণ ফেরাউন যে জিকির করতেছে এখন আল্লাহর সাথে কথা কয়ে মুসা গেছে, আর উনি নিজে আল্লাহর দাবি করতেছে। মুসা তো জানে আসল আল্লাহ কুন্ডে আর ভেজাল আল্লাহ কুন্ডে। ধরে কথা ঠিক কি? তো যখন হাত চুলকাচ্ছে তখন আল্লাহ বুঝতে পারছে, আর হাতত আবার পাওয়ার বেশি। আজরাইল চট দিয়ে চোখের মনে উল্টে দিচ্ছে। ধরে কথা ঠিক, সেই পাওয়ার ভাই। ওই ডান হাতে মারে না মুসা নবী, কিন্তু ডান হাতে কাউকে চড় মারেনি, বাম হাতে। আজরাইল লোক মারছে। আজরাইল খালি সালাম দেয়নি, খালি বলছে মুসা আপনার জান কবজ করবার চাই। মুসা বলতে চাই। আজরাইল চুম করছে, খেরে জান কবজ করার কথা শুনে আমার ডাকতিছে। তার মানে আজরাইল আস্তে আস্তে আসতেছে, ভয় করে আসতেছে। এই সুযোগে মুসা বলতেছে, আল্লাহ আজরাইল কিন্তু বেদক, আমার সালাম না দিয়ে জান কবজ করবার চাই, হক আমি তা দবি দিবার চাই। আল্লাহ কয় কি করবে? চল মারম আল্লাহ। আল্লাহ কয় পাগল মুসা, কুটি আজরাইলের মুখ আর কুটি তুমি, এই ছোট মুসা ওই জায়গা তুমি হাতে পাবা? মুসা বলতেছে, আল্লাহ তুমি কি মনে করছো আমি বিসমিল্লাহ কয় হাতে একটা ফু মারবো? বিসমিল্লাহ কয় ফু মারবো, তারপরে মারবো, কারণ বিসমিল্লাহ মানে কি? তুমি আছো, আমার হাত তোমার শক্তি, দেখা যাক কি হয়। আল্লাহ দেখতেছে মুসা তোর একলা মারবি না, আমার সাথে করে মারবি। যেই মুসা আজরাইলের কাছে এসে বিসমিল্লাহ করে মারছে, আল্লাহর কুদরতি হাত মুসার হাতের সাথে লাগে। এক মারবার চাইছিল গালত, বুঝলেন, কিন্তু আল্লাহর হাত সাথে থাকাতে লাগছে চোখে, একে লাগাও সারা মুনি বের হয়ে গেছে। আপনার ধান যখন কবজ করে আসবে না তখন আপনি দেখতে পাবেন আজরাইলের এক চোখ উল্টে গেছে। আপনি দেখবেন, আপনিও দেখছেন, মরার সময় দেখা যাবে এই চোখ কিন্তু উল্টে উঠলো বাম হাতে। মুসা নবীর হাতে এত জোর, দোকানদার রাস্তায় বসে কান্দে। মুসা বলে, দোকানদার কেন কান্দতেছো? বলে, আমার দোকানে সব শেষ হয়ে গেছে। বলে, কেমনে শেষ হলো? বলে, ফেরাউনের বাবুর্চি খালি বাকি খায়, টাকা চালি দোকান তুলে দেবার চাই, খালি কি খায়? বাকি খায়। দোকানদার বলতেছে, ভাই টাকা রে। তো ফেরাউনের বাবুর্চি বলতেছে, আমাকে চিনিস? আমার দল এখন ক্ষমতা আছে, আমাকে চিনিস? আমার দল এখন ক্ষমতা আছে রে, টাকা চাইলে তোর দোকান তুলে দেবো। দোকানদার ভয় আর টাকা চায় না, রাস্তায় বসে কাঁদতেছে। মুসা বলে, কান্দিস কেন? বলে, ফেরাউনের দল করে, ফেরাউনের বাবুর্চি আমার সব বাকি খাচ্ছে, টাকা চাইলে দোকান তুলে দেওয়ার চাই। বলে, কোথায়? সে কয়, ও যে যাচ্ছে। মুসা নবী দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় বলতেছে, কি খবর? টাকা দে। ফেরাউনের বাবু চুম করছে, কিসের টাকা? দোকানের টাকা। তখন বলে, তুই কে রে? বাবুর্চি বলতেছে মুসা নবীকে, তুই কে? আমি ফেরাউনের লোক রে। মুসা বলতেছে, আল্লাহর লোক। বাবুর্চি বলতেছে, আমার দল এখন ক্ষমতায় আছে। মুসা বলতেছে, আমার আল্লাহ ক্ষমতা আছে। তোর দল ক্ষমতা নাই, আমার আল্লাহ আছে। ফেরাউন বাবুর্চি বলতেছে, আমাকে চিনিস? মুসা বলতেছে, আমাকে চিনিস? একজন আল্লাহর দল আর একজন শয়তানের দল। আপনার বলেন তো কার শক্তি বেশি?
বাম হাতে এক সোয়াল মারতে ভাই, এক সোয়াল মারতে মির্কি বেড়ার মতো কাঁপতে কাঁপতে মরিস, একের মরে শেষ। তো এখন আল্লাহ দেখতেছে মুসা যে হারে হাত চুলকাই, ই তো ফেরানো কাম সারবে। আল্লাহ বলেন, মুসা আমি আল্লাহ কেমন আছি জানবার চাইছো? আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি কিন্তু মারার জন্য না। যদি পারো তাহলে তুমি দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন বলতেছে আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর দাওয়াত চলবে না, তোর আল্লাহর জিকির চলবে না। তোর আল্লাহর জিকির যদি করবার চাস তাহলে তুই আল্লাহর জায়গায় যা, আমার এলাকার মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা বলতেছে, ফেরাউন তোর এরিয়া কত বড়, আমার আল্লাহর এরিয়া কত বড়, তুই কি হিসাব জানিস? ফেরাউন বলতেছে, মুসা আমার রাজত্বের মধ্যে কি হিসাব দেব? এই বলে ফেরাউন তার সৈন্যদের বলতেছে, ধর ধর, যেই বলছে ধর। মুসা বলতেছে, আল্লাহ তুমি আমাকে নিষেধ করছো, এখন যে ফেরাউন আমাকে ধরবার চাই আমি কি করব? আল্লাহ বলে, মুসা ফেরাউন যখন ধরবার চাই তুমি একটু দৌড়াও, তুমি একটু দৌড়াও। মুসা বলতেছে, আল্লাহ আমি দৌড়াইলে জনগণ বলবে মুসা ফেরাউনের ভয়ে দৌড়াই। আল্লাহ বলে, জনগণ কি বললো সেইটা পরের কথা, একটু দৌড়ালে মুসা একটু দৌড়া। মুসা আল্লাহর হুকুমে দৌড়াই, ফেরাউন সঙ্গীদের নিয়ে দৌড়াদৌড়ি করে এমন একটা জায়গায় এসে মুসা নবী ব্রেক করলো আল্লাহর হুকুমে। ফেরাউন বলতেছে, আর কি দৌড়াবি না? মুসা বলতেছে, সামনে দরিয়া কেমনে দৌড়াই? ফেরাউন বলতেছে, এখন তুই আমার হাতে মৃত্যুবরণ করবে। এই বলে যখন মুসা নবীর দিকে ফেরাউন আক্রমণ করবার চায়, মুসা কান্দের বলে, মাবুদ খবর কি? আল্লাহ বলে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। একবার লক্ষ্য করে দেখ রে মুসা, আল্লাহ 12টা রাস্তা করে দিয়েছে, সবচাইতে বড় রাস্তার ভিতরে মুসা নবী তার সঙ্গীদের নিয়ে এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। সাগরকে আল্লাহ রাস্তা বানায় দিয়েছে, আল্লাহর খুশি হইয়া 4 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফেরায়, আল্লাহ বলে, হাবিব ওই সাগরের তলদেশে রাস্তায় মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। নবী কয়, আল্লাহ আসরের 4 রাকাত ফরজ করলে মুসা নবীর সমপরিমাণ সওয়াব? এই খবর যদি আমার উম্মতেরা খালি শোনে, আমার বিশ্বাস ওরা মরার আগে কোনদিন জীবন থাকতে আসরের নামাজ বাদ দিবে না। সবাই সুবহানাল্লাহ করেন না? মানে আপনাদের বাদ দেওয়ার চান্স আছে নাকি? নামাজের ওয়াজ তো বেনামাজি করে ভালো লাগবে না। বেনামাজির সবচাইতে খারাপ লাগে নামাজের ওয়াজ। জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমার জীবনী কন, রাসূলের জীবনী কন, তাইফের ঘটনা কন, বেনামাজি সেই কান্দা কান্দবি, কিন্তু নামাজের কথা বললে ওই কে রে হুজুর খালি আমাকে টার্গেট করে ওয়াজ করতেছে। ভাইরে শোনেন, কবরে যাবার গেলে 1 নম্বর প্রশ্নের উত্তর যদি আপনি পাশ করবার চান, নামাজ লাগবে না? যখন বলবে মুনকির নাকি আমার দিন উকে, তোর দিন কি, এটা বলবে না? তখন আপনারা যারা কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করছেন, যে বাংলার জমিনে কোনো একদিন কলেমার পতাকা উড়বে, এইরকম নিয়তে যারা আল্লাহর দিন গালেবের দল করতেছে, এই দল করবার যায় বাড়ি থাকবার পারতেছে না, মাঝে মধ্যে আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়া লাগতেছে। কথা ঠিক কিনা? আমি বহুদিন ওয়াজ করে বাড়ি যাই, মাঝ রাস্তা আমার বউ মোবাইল করে বলতেছে, হুজুর এখন কোথায় আছেন? আমি কইলাম এই মাত্র রোড পার হলাম। তো বলতেছে, আজকে বাড়িতে আসেন না, রাত 11টার পর থেকে পুলিশ কিন্তু ঘুরতেছে, আজকে তোর বাড়িতে আসেন না। চিন্তা করেন, ওয়াজ করে বাড়িতে না যায় কুঠি যাই, আমার জামাইয়ের বাড়ি হয়তো তল্লাশি করতে পারে, এই জন্য গাড়ি কই তোরা জঙ্গলের মধ্যে গাড়ি থো, আর আলুর বাগুড়ের মধ্যে আমার কম্বল বিছা দিয়ে, আলুর বাড়ির মধ্যে কম্বল বিছে আল্লাহ রায় ঘুম পাড়ি। কি জন্য ভাই, কি জন্য? আমার তো বাড়ি ঘর সবই আছে। যখন প্রশ্ন করবে আমার দিন উকা, তোমার দিন কি, আল্লাহ তখন ওই দিন সংগ্রামকে কবরের মধ্যে হাজির করে বলবে, যে লোকটা দিন কায়েমের জন্য আলোচনা করতেছে, বক্তব্য করতেছে, দল করতেছে,
গেছে, যার কারণে বাড়িতে থাকতে পারে না, আলুর বাগুনের মধ্যে ঘুম পাড়ছে, তাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছিস? এই দিনের জন্য জেলে গিয়েছে, রিমান্ডে গেছে, এর হাতের মধ্যে খুঁটি ঢুকাই দিয়েছে, 2 হাত বাঁধে এর মধ্যে খুঁটি মারছে, তাকে আবার দিন সম্পর্কে প্রশ্ন করিস? ইসলামী আন্দোলন যখন এই কথা বলবে, তখন মুনকির নাকির বলবে, আল্লাহ দিনের প্রশ্ন করলে যে গরম হচ্ছে, দিন বাদ দে। যখন বলবে আমার নবীকা, তোমার নবীকে, সঙ্গে সঙ্গে নবী দৌড়ে এসে বলবে, রে মুনকির নাকির, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছ? যে দাড়ি রাখার কারণে জঙ্গি সার্টিফিকেট পাইছে, টুপি মাথার দেওয়ার কারণে জিএমবি সার্টিফিকেট পাইছে, দাড়ি টুপি রাখার কারণে অনেক মানুষ তাকে পছন্দ করে নাই, রাস্তার মধ্যে চলবার গেলে দাড়ি মত চাচাকে পুলিশ কিছু কয় নাই, আর দাড়িওয়ালা টুপিওয়ালাকে ধরে ব্যাগ চেক করছে। দুনিয়ার জীবনে আমি নবীর সুন্নাত পালন করতে গিয়া আমার উম্মত এত কষ্ট স্বীকার করেছে, আজকে কবরের মধ্যে তাকে নবী সম্পর্কে প্রশ্ন করিস কেন? টাকা দেখ, যে আমার সুন্নত দাড়ি নিয়ে কবরে আসলো, সে আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত বলে স্বীকার করে নিলাম। তাহলে আমলের দাম আছে না নাই? আছে না নাই? সবচাইতে বড় বিপদ, মুসলমান দাবি করার পরেও নবীর সুন্নত আমল করতে চায় না, এরা সব চাইতে বড় বিপদ আছে। যেরকম ঠিক কিনা? এদের জন্যই বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ, রাসূল বলেন, আল্লাহ এই 3 রাকাত ফরজ আদায় করলে আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? এই 3 রাকাত নামাজ যখন ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবী মিলন হচ্ছে, খুব খেয়াল করবেন, ইউসুফের জীবনে কিন্তু বহু কি জেল জুলুম হয়নি? আপনি কি মনে করছেন ইউসুফ নবীকে কি দোষ করে জেলত না বিনা দোষে? আচ্ছা, ইউসুফ নবী যখন জেলত যাচ্ছে তখন একটা গান গাইছিল, জানেন? আজকে শোনেন গানটা। বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ দিনা জেলখানা, আল্লাহ উপায় বড় না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজন। আল্লাহ ইউসুফ কান্দিস না, বিনা দোষে যারা জেলখানায় যাবে দুনিয়াতে তাদের দাম আমি আল্লাহ আরো বাড়াইয়া দিব। আজকে বিনা দোষে আমির হামজা জেলখানায়। আমির হামজা যখন ওয়াজ করতো তখন 50,000 লোক হতো। জেলখানা থেকে বের হইয়া যখন ওয়াজ করবে তখন 50,000 হবে না, 5 লাখের বেশি মানুষ হবে। আল্লাহ সাইদে হুজুর জেলখানার আগে 5 লাখ লোক হতো, এখন যদি জেলখানা থেকে বের হয়ে কোরআনের পাখি তাফসীর করে তাহলে 1 কোটি পরিমাণ লোক হবে। তার মানে বোঝা গেল মামুনুল হক আজিজুল হকের বেটা মামুনুল হক, খুব খেয়াল করবেন, আজিজুল হক মামুনুল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তার বাবা আজিজুল হক বাতিলের সঙ্গে আপোষ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? মামুনুল হক আপোষ করবে না। বউ নিয়ে ধরা পড়ছে, সরকারের 5-8টা সাংবাদিক বলতেছে তোমার যে বউ তার কি কাবিন আছে? কাবিন দেখাও। মামুনুল হকের চোখ দিয়ে দর করে পানি পড়ে। 90% মুসলমানের দেশে বউ নিয়ে ঘুরলে কাবিন থাকা লাগবে। আর সাকিব খান খালি পেট মোটা করে ছেড়ে দিচ্ছে, একটারও বিয়া নাই, খালি বাচ্চা লিয়ে বুবলি কয় 2.5 বছর। সাংবাদিক যায় কয়ের বাপকে, এই শালা লুচ্চাকে আজ পর্যন্ত পুলিশ ধরেনি। আজকে বাংলাদেশে লুচ্চারা সিনা টান করে ঘুরতেছে আর আলেমদের হাতে হাত খড়া পড়াইয়া জেলের মধ্যে ঢুকাচ্ছে। ভাইরে এর চাইতে বড় বিপদ কি আছে? এই জন্য বেশি বেশি ইন্না লিল্লাহ পড়া লাগবে। বিরক্ত হচ্ছে? আরে যারা 10 জন মিলে কুয়ার মধ্যে ফেলে দিছিল, বুঝলেন? দেখেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে যে 10টা ভাই কুয়ার মধ্যে ফেলে দিছে, ওরাই যা বলতেছে যাবো না। আমরা তো খাদ্যের অভাবে খুব কষ্টে আছি। আমাকে বাপ হলে ইয়াকুব নবী, কিনান দেশ আমাদের বাড়ি, চুন করছে কেন? এরাই তো 10 জন হাত পা বান্ধে আমার কুয়ার মধ্যে ফেলে দিল রে। আমি এতই কান্দা কানছি, এই 10টা শয়তান আমাকে ছাড়েনি।
আজকে আমার হাতে সৈন্য আছে, র্যাব আছে, পুলিশ আছে, লাগা লাগা। ইমান বলতেছে লাগাস না, মন বলতেছে লাগা, আর ইমান বলতেছে লাগাস না। এরা কুয়ার মধ্যে ফেলা না দিলে তুই কিন্তু আজকে এই জায়গাতে আসবার পারল না। তোর কোন কথা ঠিক, তুই যে জায়গাতে আসছিস এই জন্য কুয়ার ফেলা দেওয়া খারাপ হয়নি রে। এই 40 বছর আগেকার কথা মনে করে আর লাগাস না। 40 বছর বছর না 42 বছর, হ্যাঁ এটা তাফসিরে দেখবেন 42 বছর আগেকার ঘটনা। এখন বিয়ে রাতি বউ সন্দেহ করে স্বামী বেড়ায় ঘুরতেছে। বাপ কয় কে বাবা বউ থুয়ে বেড়ে খেন, আব্বা যে সুন্দরী বউ মনে হয় বিয়ের আগে প্রেম করছে। বাপ কয় করে বিয়ের আগে প্রেম করছে তুই দেখছিস? কয় না সন্দেহ হচ্ছে। এই পাগলা, সন্দেহ হচ্ছে আর তার জন্য বউ ঘর থেকে বেড়ে ঘুরিস কে? তুই চেক দিবি বিয়ের পরে জানান না করে, বিয়ের আগে যা করছে করছে, বিয়ের পরে জান না করে। বাপের কথা শুনে ওই বউ নিয়ে সংসার করতেছে 42 বছর। জোরে কর কয় বছর? ছেলে আছে মেয়ে আছে লাতি লুৎকুর হয়ে গেছে, বাপ মা এখন মরে গেছে। এই 42 বছর পর আর আবার ওই পুরানা বেড়াম মাথা চানা দিছে। কত বছর পর? 42 বছর পরে বউ বলতেছে তালাক দেব। বউকে কি জন্য তালাক দিবে? বিয়ের রাতি দিবার শাসন রে, কিন্তু দেয়নি। বাপ মা নিষেধ করছে, বাপ মার কথা মতো সংসার করছে, বাপ মা কোন মরছে তো তালাক দেবো। কি জন্য তালাক দেবে? কারণ কি? কল বিয়ার আগে প্রেম করছিস তো, বিয়ার আগে প্রেম করছিস, বিয়ের দিনে তালাক দেন। এত বছর সংসার করে ছেলে মেয়ে লাতি লুৎকুর হচ্ছে, এখন আমার তালাক দেবার গেলে ওরা আপনি ছাড়বি? কি কোন ছাড়বে? স্বাধীনতার অপরাধী, যুদ্ধ অপরাধী যদি বিশ্বাসী করেন তাহলে স্বাধীনতার পরেই সাইজ করেন। জোরে কথা ঠিক কিনা? এত বছর পরে এই পুরানো ব্যারাম আবার মাথা চানা দিয়ে বোঝা লাগবে তো ভাই, পুরানা ব্যারাম। জোরে কোন কি ব্যারাম? পুরানা ব্যারাম, মাথা চানা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াকুব ইউসুফ নবী যখন একত্র হচ্ছেন, জোরে কান কি হচ্ছেন? এত বছর পরে সন্তান পেছিরের হয়ে বাবার বুকের মধ্যে আসতেছে। ইয়াকুব নবী দুইখানা হাত বাড়ায় যখন সন্তান ইউসুফকে বুকের মধ্যে নিবার চায়, এমন সময় আল্লাহ বলতেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইয়াকুব রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। আমি যে আল্লাহ কুয়ার মধ্যে থেকে ইউসুফকে মিশরের প্রেসিডেন্ট বানায় তোমার বুকের মধ্যে ফিরে দিলাম, তুমি আমার শুকরিয়া আদায় না করে সন্তানকে বুকের মধ্যে নিবার চাও। সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী এই বুকের মধ্যে ইউসুফকে না নিয়ে ওই 2 হাত দিয়ে তাকবীরে তাহরিমা বান্ধে এক নিয়তে 3 রাকাত নামাজ আদায় করে যখন সালাম ফিরাই, আল্লাহ বলে হাবিব ইউসুফের বুকের মধ্যে না নিয়ে আমি আল্লাহকে খুশি করার জন্য ইয়াকুবের এই 3 রাকাত নামাজ আমার এতই ভালো লাগলো, আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, এক নবী নয় ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। এশার 4 রাকাত ফরজ নামাজ। আল্লাহ বলে হাবিব আপনি দুনিয়াতে যাওয়ার 500 বছর আগে একটা নবীকে আমি দুনিয়াতে প্রেরণ করেছিলাম, সেই নবীর নাম হলো ঈসা রূহ আল্লাহ। একটু খেয়াল করবেন বাজান, দুনিয়া থেকে আল্লাহ কিন্তু তাকে আবার নিয়ে গেছে। যখন 4র্থ আসমান ঈসা নবী আল্লাহকে বলতেছে আল্লাহ মানুষ দুনিয়াতে যায় মরার জন্য, মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না। এই কথাটা আপনারা একটু মনের মধ্যে নেন। দুনিয়াতে আমরা এসেছি কিসের জন্যে? মরার জন্য। এই কথাটা বলতে কি হচ্ছে এই যুবকেরা? দুনিয়াতে আমরা কিসের জন্য এসেছি? থাকার জন্য না মরার জন্য? ঈসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, কিন্তু আমার যে মৃত্যু হলো না। আল্লাহ বলতেছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আল্লাহ ছাড়া এমনকি আজরাইল কেউ মরা লাগবে, ঠিক কিনা বলে? ঈসা বলতেছে আল্লাহ তাহলে আমার মৃত্যু কি 4র্থ আসমানে হবে? আল্লাহ বলে না ঈসা তোমার মৃত্যু দুনিয়াতেই হবে। ঈসা বলতেছে আল্লাহ আবার কবে নবী করে আমারে পাঠাবেন? আল্লাহ বলে ঈসা রে তোমাকে পাঠাবো তবে নবী করে নয়, তোমাকে পাঠাবো বিশ্ব নবীর উম্মত করে। যেই বলেছে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে ঈসা নবী
এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে বলে, আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি এত খুশি হইতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন এই শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করলাম। আমরা সকলে একটু আল্লাহর হস্তে বলবো, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার। সবাই মহব্বতে একটু দাঁড়িয়ে বলেন, ইয়া নবী সালাম আলাইকা। এটা চালু করে দাও। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন হাবিব আল্লাহর, তার শনি দেখা করিবার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ঈসা নবীর শুকরিয়াতান যে 4 রাকাত নামাজ আদায় করেছে, আল্লাহ বলে, হাবিব আপনার উম্মত হওয়ার খুশিতে ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে দিয়া দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনার বলেন, মসজিদের উন্নয়ন কল্পে কোন ওয়াক্ত বাদ দেওয়া যায়? এই পিছনের ছেলেরা তোমরা বুঝলে না মনে হয়, কোনটা বাদ দিবে? মাশাআল্লাহ। আজকে এই বিপদ আপদ মুসিবত থেকে সবচেয়ে বড় বিপদ, মুসলমান দাবি করে নামাজ পড়ে না। জানেন কি বিপদ? আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমাদের হেফাজত করুক। আমরা 5 ওয়াক্ত নামাজ খালি জামাতে আদায় করেন, যাবতীয় খারাপি থেকে আল্লাহ বাঁচাই দিবে। ছেলেরা যদি 5 ওয়াক্ত নামাজ ধরে, আর্জেন্টিনার পতাকা হাত দিয়ে কোনো দিনও লাগবে না, ব্রাজিলের পতাকা হাত দিয়ে স্পর্শ করবে না। যদি চায় এরা বাংলার আকাশে একদিন কলেমার পতাকা উড়াবে। আল্লাহ পাক এই যুবকদেরকে, সোনামণি ময়নাদেরকে আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। সকলে ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা কি লেখছে? বুনিরা যে দোয়া ইউনুস পড়ে তা কি ঠিক কিনা? অবশ্যই ঠিক। দোয়া ইউনুস পড়া ঠিক কিনা? মেয়েরা দোয়া ইউনুস বলে সব, তো দোয়া ইউনুস বললে সব, অনেক সব। কেউ কেউ বলে যে ঠিক নাই। রমজান মাসে এতেকাফ সঠিক কয় দিন? এতেকাফ সঠিক হলো 10 দিন। 10 দিন আল্লাহ রাসূল 10 দিন এতেকাফ করেছেন। তবে 24 ঘন্টা এতেকাফ যদি কেউ করে, এতেকাফের সওয়াব পাবে, কিন্তু সঠিক যেটা এতেকাফ সেই সওয়াব না। এতেকাফ সওয়াব পাবে। এখানে হুজুর আমাদের একটু হইছে কি, এই 24 ঘন্টা করব, এটা কোন টাইমে যাব, কোন টাইমে আসবো? কি সেটা? এই ধরেন 24 ঘন্টা না, 24 ঘন্টার এতেকাফ সাহাবীরাও করেনি, নবীও করেনি। ওটা হবে না, এটা এতেকাফের মধ্যে পড়বে না। রমজানের যে এতেকাফ, এটা হবে না। 10 দিন, 10 দিনই করতে হবে। না, ওই লাস্টে দেখা যায় কোন হুজুর বলতেছে, মাওলানা বলতেছে, এটা আপনি ইসলামকে কাটছাট করছে। আমি বলতেছি, যাই হোক, জি, আমার কাছে যেটুকু বলে যে একদিন থাকলেও একদিন থাকবেন, 24 ঘন্টা একদিন। আপনি ইফতার করে ঢুকে পড়বেন, ওই মসজিদেই সেহরি খাবেন, ওখানে থাকবেন, আবার পরের দিন ইফতারের সময় বের হবেন, তার 24 ঘন্টা হয়ে গেল। জি, আমার এই বাচ্চাটা আপনার ওয়াজ খালি মোবাইলের সাথে চলছে, আজকে আসতে আসছিল, আমি আনিনি। আচ্ছা, ওই যে ওর বাইক সাথে গেলে চলে আসছে। মাশাআল্লাহ। কি দোয়া করি ময়না, আল্লাহ কবুল করে ইসলামের জন্য। সকলে বলে আমিন। ওয়াজ শুনে বাটলিয়ে আসেনি, ও আমার ভাইয়ের সাথে চলে আসছে, 1000 টাকা দান করছে মসজিদে। আল্লাহ কবুল করুন। জি,
জি। এখন একটা দৃষ্টি নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরেকটা হলো যে তোমার এক বাকি ছোট ভাই ছোট একদম জি জি অপারেশন করতে একটু দোষ আছে। আচ্ছা সকলের জন্য দেওয়া হবে। মসজিদের যিনি সেক্রেটারি সাহেব উনি দেখতেছেন 14টা ভালো ছিল, আল্লাহ অসুস্থ, আল্লাহ সাফা দিতে কি লাগে কি কোন সবই আল্লাহ পারে। ছোট একটা বাচ্চা অসুস্থ, তার জন্য দোয়া আছে যে আপনাদের সকলের জন্য দেওয়া হবে। ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ নামাজ সম্পর্কে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর, যার চাঁদ ভরা মুখ কেউ যদি একবার ইমানের হালে দেখতে পায় তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেন। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যে স্বপ্নে নবীজির সুনাম মুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, আউলিয়া কিরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা যাদের কবরের ঘরে এতিম হয়ে পড়ে আছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাত